41তম বিসিএস এর গাণিতিক যুক্তির লিখিত ক্লাসে আবারও সবাইকে ওয়েলকাম। আমাদের আজকে 11 নাম্বার লেকচারে আমরা চলে আসছি এবং আজকে আমরা কি নিয়ে কাজ করব সেটা একটু দেখে নিই। ওকে, তাহলে চলেন আজকে আমরা নতুন একটা লেকচারে চলে আসছি। আমাদের লেকচার নাম্বার 11। 11 নাম্বার লেকচারটা হচ্ছে টোটাল উৎপাদক বেসমেন্টের। আর এই উৎপাদক বেসমেন্টের ক্যালকুলেশনগুলো কেমন হবে সেটার ব্যাপারে মনে হয় আমরা এর আগে একটা ডিটেইল ঘটনাগুলো শুনে আসছি। বীজগণিতের সরলীকরণ এবং বীজগণিতের মান নির্ণয় অঙ্ক যখন আমরা করছিলাম সেই জায়গাগুলোতে, অর্থাৎ সূত্র বেসমেন্টে যখন আমরা কাজ করছি সেখানে আমরা ডিটেইল এটার ব্যাপারে একটু শুনে আসছি। আর আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা এই উৎপাদকের সূত্রকে বেস করে কিভাবে ভাঙানোর দরকার হয় সেই কাজটা আমরা করব। উৎপাদক মানে হচ্ছে মূলত ভাঙানো, একটা বড় জিনিসকে ভাঙায় যখন আমরা ছোট ছোট টুকরাতে নিয়ে আসি সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে উৎপাদক। ঠিক আছে, অর্থাৎ যে জিনিসগুলো দ্বারা সেই অংশটুকুকে ভাগ করা যাচ্ছে, এটা হচ্ছে মূল ব্যাপারটা। তো এখন এই ভাঙানোর ব্যাপারটা আমরা কিভাবে করব, তার জন্য কি দরকার, আমাদের কোন অস্ত্র দরকার, যে অস্ত্রগুলোর মাধ্যমে আমরা একটা অংশকে ভাঙতে পারবো, সেই অস্ত্রগুলোটাই হচ্ছে আমাদের সেই সূত্রগুলো। এখন আমরা যে সূত্রগুলো দেখতে পাচ্ছি এটা অলরেডি আমরা দেখে ফেলছি, তাই না? এবং শুধু দেখা নয়, এই অংশগুলো কিভাবে কাজ করে সেটাও আমরা অলরেডি দেখে ফেলছি। তাহলে চলেন এই সূত্রকে ইউজ করে আমরা কিভাবে উৎপাদকগুলো সলভ করতে পারি, যেগুলো অলরেডি আমাদের বিভিন্ন বিসিএস এর পরীক্ষাগুলোতে চলে আসছে। এইরকম কিছু কোশ্চেন বেসমেন্টের আমরা এখন কাজ করব। ওকে, তাহলে আমরা বীজগণিতের সূত্রগুলো ব্যবহার করব। একটা হচ্ছে স্কোয়ার বেসমেন্ট, অর্থাৎ বর্গ বেসমেন্টের, এই যে একটা স্কোয়ার বেসমেন্টের, অর্থাৎ যেখানে আমরা বর্গকে নিয়ে কাজ করতে পারবো। আর আরেকটা হচ্ছে ঘন বেসমেন্টের, অর্থাৎ কিউব বেসমেন্টের কাজ। একটা হচ্ছে আমাদের কিউব আর আরেকটা হচ্ছে আমাদের স্কোয়ার শেপ। এই দুইটা শেপকে নিয়েই হচ্ছে আমাদের কাজ। যদিও রুলসগুলো আমরা সবাই মোটামুটি দেখিয়ে নিছি এবং দুইটা লেকচারে অলরেডি এটা আমাদের আত্মস্থ হয়ে গেছে। আশা করি যে এটা আমাদের মাথায় চলে আসছে। এখন শুধু এগুলোকে আমাদের ব্যবহার করার কাজ। কিভাবে ব্যবহার করব সেটাই হচ্ছে দেখার বিষয়। চলেন আমরা একটু দেখে নিই। 1 নাম্বার কোশ্চেন একদম কাছাকাছি একটা বিসিএস এর, যারা আমরা 41তমতে এখন পরীক্ষা দিচ্ছি, যাদের জন্য আমাদের এই ক্লাসটা, তাদের জন্য 38তম বিসিএস এর কোশ্চেন কিন্তু এইরকম না যে আমরা ছেড়ে দিব এই কোশ্চেনগুলোকে, তাই না? তাহলে 41তমর জন্য এগুলো আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দুইটা কোশ্চেন ছিল, ক এবং খ। এই দুইটার মাধ্যমে আমাকে এখন উৎপাদকের বিশ্লেষণগুলো কাভার করতে হবে, দুইটা পার্টকে। প্রথম পার্টে যেটা ছিল সেটা হচ্ছে 54 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 27 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 ইন্টু এ মাইনাস 16x মাইনাস 8a। এই পুরো অংশটুকুকে এখন আমাদের কি করতে হবে, ভাঙানোর দরকার পড়বে। এখন এই অবস্থাটায় এত সুন্দর করে রেখে দিছে যে আমাদের ডানে বামে কোনো কিছু পরিবর্তন করারই দরকার হচ্ছে না। কেন? কারণ আমি যদি 27 এখান থেকে কমন নেই, তাহলে দেখেন আমাদের 27 দোকানে 54 হয়, আর যদি কমন নেন 8 দোকানে 16 চলে আসে, তাই না? তার মানে মাঝখানের অংশগুলো আমরা সেম বানাইতে পারি যদি প্রথম দুইটা অংশ থেকে 27 এক্স কিউবকে আমরা কমন নিতে পারি। তাহলে 27 যদি আমরা এক্স কিউব কমন নিয়ে নিই, তাহলে 27 দ্বারা ভাগ করলে 2 হইল, এক্স কিউব এখান থেকে চলে গেলে শুধু একটা এক্স থাকলো, তারপরে প্লাস থাকলো, এখান থেকে আমরা কমন নিয়েছি 27কে এবং এক্স কিউবকে, তাহলে থাকলো শুধু এ। দ্যাট মিনস প্রথম দুইটা জায়গা থেকে 27 এক্স কিউব কমন নিলে 2x প্লাস এ থাকলো। পরের অংশটুকু থেকে আমরা -8 কমন নিলাম, তাহলে এখানে প্লাস চলে আসলো 2x, এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল, শুধু এ চলে আসলো। তাহলে এই দুইটা কমন অংশ আমরা পেয়ে গেলাম। তাহলে এই দুইটা কমন অংশকে তাহলে কি করতে পারি, আমরা আলাদা করে নিয়ে আসতে পারি। তাহলে এই দুইটা থেকে একটা 2x প্লাস 8 থাকলো, বাকিটা থাকলো হচ্ছে 27x কিউব মাইনাস 8। এখন একটু তাকায় মনে হয় আমরা এখান থেকে এই আইডিয়াটাও করতে পারি যে এটা যদি 27 হয়, তাহলে এই 3 যদি বেসমেন্টের হয়, তাহলে 27কে ভাঙাইলে আমরা ডেফিনেটলি 3 টু দি পাওয়ার 3 লিখতে পারি, তাই না? 3 টু দি পাওয়ার 3 মানে কত হয়, 27। আবার 8কেও তো ভাঙানো যেতে পারে। 8কে ভাঙাইলে আমাদের কি চলে আসতেছে, দেখেন 8কে ভাঙাইলে আমরা লিখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 3। তার মানে আমরা এতটুকু বুঝে গেলাম যে এই দুইটা পার্টকে আমরা কিউব আকারে লিখতেই পারি। সেটা হচ্ছে
3x এর উপরে কিউব, আর একটা হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব। তাহলে এখানে বাকি অংশ যেটা ছিল সেটা ঠিকই থাকলো, এই অংশটুকুর কোনো পরিবর্তন নাই। এটাকে আমরা কিউব আকারে লিখলাম। এখন ওই যে সূত্র, দেখেন সূত্র এখন ঘন ঘন ইউজ হবে আমাদের এখানে। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি? থ্রাইস এক্স মাইনাস 2, থ্রাইস এক্স মাইনাস 2, তারপরে হচ্ছে আমাদের চলে আসলো বাকি অংশটুকু, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা a ধরে নিচ্ছি, এটাকে আমরা মনে মনে b ধরতেছি। তাহলে a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ওকে, তাহলে প্রথম দুইটা পোর্শন এখানে ঠিক থাকলো, এখানেও দুইটা পোর্শন ঠিক থাকলো। এখন এই যে বাকি যে জায়গাটুকু থাকলো, এটা থেকে দেখি তো কি কি পাচ্ছি আমরা। থ্রাইস এক্স স্কোয়ার মানে হচ্ছে 9x স্কোয়ার, 3 দুগুণে 6, আর এখানে থাকলো 4। তাহলে 4 9 আমরা পাচ্ছি হচ্ছে কত, 36। এই 36কে মিডিল টার্ম করে প্লাস মাইনাস করে 6 কি আনা যাচ্ছে কিনা। আমরা এটাকে 6 আনতে গেলে আমরা যদি একটু ভাঙানোর চেষ্টা করি তাহলে কত চলে আসতেছে, 18। আবার এখানে ক্যালকুলেশন করলাম তাহলে চলে আসলো হচ্ছে 9, আবার 3 দ্বারা ভাগ করলাম তাহলে চলে আসলো 3। আমি যদি 2 নেই, 3 3 9, 9 দোকানে 18, 18 দোকানে 36, যোগ বিয়োগ করলে 6 মেলে না। আমি যদি 2 দোকানে 4 নেই তাহলে 3 3 9 আসে, 9 আর 4 6 হয় না। আমি যদি 2 দোকানে 4 আর এখানে হচ্ছে 3 4 12 নেই, 12 3 36, কিন্তু 12 3 যোগ বিয়োগ করে 6 আসতেছে না। আমি যদি 3 দোকানে 6 নেই, 6 6 36, তাও মেলে না। তার মানে এটা আর ভাঙানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। দ্যাটসই এটাকে এই অবস্থায় রেখে দিলাম, এবং আমরা বললাম যে এই অংশটুকু যেটা আমরা মূল অংশটুকুকে ভাঙাচ্ছিলাম 54, এই অংশটুকুকে এটাকে ভাঙাইলে এই পর্যন্তই ভাঙানো যাচ্ছে, এরপরে আর ভাঙানো সম্ভব হচ্ছে না। এটা এই 3টা ভাগে ভাঙানো গেল, তার মানে এই 3টা অংশ দ্বারাই তাকে ভাগ করা যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের উৎপাদকের অংশটুকু। তাহলে দেখেন এখানে মূল জিনিসটা দরকার পড়ছিল কি, একটা মিডিল টার্ম নতুন করে চলে আসলো আজকে। মিডিল টার্মের অংশগুলো আমার শিখতে হচ্ছে, সঙ্গে আবার হচ্ছে আমাদের ফর্মুলাগুলোরও দরকার হচ্ছে। তার মানে উৎপাদকের সময় আমাদের নতুন আরেকটা জিনিসও দরকার হইতে পারে, সেটা হচ্ছে মিডিল টার্ম। ওকে, আচ্ছা, তাহলে 1 নম্বরের কাজ শেষ। চলেন আমরা একটু 2 নম্বর নিয়ে ক্যালকুলেশন করি, দেখি কি বলছে। একদম পিচি পিচি দেখেন, এই কোশ্চেনগুলো রিয়েল কোশ্চেন আমাদের। কত ছোট একটা কোশ্চেন, মাত্র 3 লাইনে এই অ্যান্সারগুলো চলে আসতেছে। তাহলে এখানে মিডিল টার্ম করব, 18 আর 12 গুণন করলাম, তারপরে যেটা আসলো সেটাকে ভাঙানোর পরে আমরা তাহলে 8 আর 27 পাচ্ছিলাম। এখন দেখেন এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার হলে আপনাকে বসে বসে গুণন করতে হচ্ছে, যে 12 আর 18 কত চলে আসতেছে আমাদের। 8 দোকানে 16, 6 থাকলো, 8 আর 2 10, আর 1 11, তারপরে 1 আর হচ্ছে 2, কত থাকলো 216। তার মানে 18 আর 12 গুণন করলে আসতেছে আমাদের 216। এখন এই 216কে ভাঙানোর পরে এমন ভাবে নিয়ে আসতে হবে যেন আমাদের কি চলে আসে, 35 চলে আসে। তাহলে এটাকেই আমরা ওই যে 8 আর 27 এই বেসমেন্টে আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে 8 আর 27 নিয়ে আসলাম। তাহলে নিয়ে আসলে আমাদের কি হচ্ছে, যোগ বিয়োগ করে 35x মিলতেছে, দুইটা গুণন করে আবার 216x স্কোয়ার, এটাও মিলে যাচ্ছে। তাহলে এখন এই জায়গা থেকে কাজ করাটা আমাদের জন্য সহজ। আমরা কমন নিয়ে নিলাম 4x কে, তাহলে থাকলো থ্রাইস এক্স প্লাস 2, আবার এখান থেকে কমন নিয়ে নিলাম 9, তাহলে আসলো হচ্ছে থ্রাইস এক্স প্লাস 2। তাহলে দুইটা জায়গা থেকে আমরা 4x প্লাস 9 এটা একটা পাচ্ছি, আর থ্রাইস এক্স প্লাস 2 এটা একটা পাচ্ছি, আর ভাঙানো যাচ্ছে না। দ্যাটস ওয়াই, তাহলে এটাই হচ্ছে আমাদের এই অংশটুকুর উৎপাদকের বিশ্লেষণ। তাহলে দেখেন উৎপাদকের বিশ্লেষণের সময় আমরা শুধুমাত্র মিডিল টার্ম যে জানতে হচ্ছে সেটা না, দেখেন দুইটা অঙ্কের ক্ষেত্রেই কিন্তু আমাদের দুইটা জিনিসই দরকার হয়েছে। সেটা হচ্ছে নিচের অঙ্কে শুধু মিডিল টার্ম, আর উপরের অঙ্কে মিডিল টার্ম প্লাস হচ্ছে ফর্মুলা। তো এইরকম জিনিস আমাদের হইতেই পারে, যেখানে শুধু ফর্মুলা না, শুধু মিডিল টার্ম না, দুইটারও ইউজ হইতেই পারে। তাহলে এই জায়গাটায় ফর্মুলাগুলোও কিন্তু একটা বড় ভূমিকা রাখতেছে। এই জন্য আমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে আমরা যে ফর্মুলাগুলো এখান থেকে ইউজ করতেছি, এই ফর্মুলাগুলোর ব্যবহারটা যেন আমরা একটু ভালো করে বোঝার জন্য ম্যাথগুলো যেন বাসায় করতে পারি। এইদিকে একটু টার্গেট রাখবেন যে বাসায় যেন ম্যাথগুলো আমরা করতে পারি, বুঝতে পারি। এটা কারণ প্রত্যেকটা ক্লাসের শুরুতে এবং শেষে এই জিনিসগুলো মনে করে দেওয়া হচ্ছে আপনাদেরকে, যে দয়া করে আপনারা সবাই যারা আসলেই বিসিএস এর মানে প্রিলি পাস করার পরে রিটেনের অংশগুলো কভার করতে চাচ্ছেন, রিটেন পরীক্ষায় পাস করতে চাচ্ছেন, তাদের জন্য কোনো বিকল্প নাই বাসায় প্র্যাকটিস করার। শুধু ভিডিও দেখলে হবে না, শুধু আপনি বই পড়লেই হবে না, নিজে না করলে এটা কখনো সম্ভব না। ভিডিও দেখে বা হচ্ছে আপনার বইপত্র পড়ে পিলি পাসটা আমাদের জন্য সহজ, পিলি আমরা ইজিলি পাস করতে পারবো।
কিন্তু আমরা রিটেনের এই অংশগুলো হচ্ছে কভার করতে পারবো না। এই জন্য আমাদের একটু ডেফিনেটলি নিজে একটু প্র্যাকটিস করতে হবে, তাছাড়া প্রবলেম হয়ে যাবে আমাদের। ওকে, চলে আসেন পিচ্ছি পিচ্ছি ম্যাথগুলো। কিন্তু উৎপাদকের বিশ্লেষণ কিন্তু সাধারণত একটু পিচ্ছি পিচ্ছি সাইজের হয় সাধারণত। দেখেন 37তম বিসিএস এ আসা একটা কোশ্চেন আমাদের, যেখানে তারা উৎপাদকের বিশ্লেষণ করতে বললো এই বড় সড়ো একটা অংশকে। এখন এই জায়গাটায় আমাদের প্রথম একটা জিনিস দরকার, সেটা হচ্ছে এটাকে কি করা যেতে পারে। ঠিক আছে, এই কি করা যেতে পারে সেটা হচ্ছে ফ্যাক্টর। যেহেতু কিউব আছে, তাহলে আমাদের টার্গেট কিউব বেসিসে কোনো ফর্মুলা বের করা যায় কিনা। যেমন এই কিউব, এখানে বি কিউব আছে, তার মানে এইটা কোন দিকে চলে যাচ্ছে, যে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab কিউব প্লাস বি কিউব, এরকম, তাই না? যে এ প্লাস বি হোল কিউবের তো একটা সূত্র আমাদের জানাই আছে। তার মানে আপনি কিন্তু এখন সূত্র ভাঙাচ্ছেন না। দেখেন বিপদগুলো কোথায়, সূত্র বানাইতে হচ্ছে, যে এখানে কি করলে এরকম একটা সূত্র বানানো যাবে। কেন এরকম একটা সূত্র বানানো যাবে? কারণ এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ কিউব প্লাস হচ্ছে 3a² বি প্লাস হচ্ছে আমাদের 3ab² প্লাস হচ্ছে বি কিউব। এটা হচ্ছে আমাদের মূল ফর্মুলা। তাহলে এইরকম জিনিস যদি আমি এখান থেকে বানাইতে পারি, তাহলে তো কাজ শেষ, তাই না ব্যাপারটা? তাহলে দেখেন আমরা এরকম জিনিসপত্র কিন্তু এখানে একটু হইলেও দেখতে পাচ্ছি। যেমন এখানে একটা কিউব আছে, তার মানে এ কিউব বানানো যায়। এখানে একটা কিউব আছে, তাহলে এটারে বি কিউব বানানো যায়। এখানে যে এ স্কোয়ার আছে, তাহলে এটারে 3a² বি বানানো যায়। এটারে আবার হচ্ছে বি স্কোয়ার আছে, তাহলে 3ab² বানানো যেতে পারে। তার মানে আমাদের জিনিসগুলো আছে, কিন্তু অ্যাকুরেট ভাবে না। এটাকে শেপটা দিতে হবে আপনাকে, এই শেপটা দেওয়াটাই হচ্ছে ফ্যাক্টর। তাহলে চলুন আগে রুলসটা আমরা দেখে নেই, যে রুলসটা দেখলাম, এই রুলসটার ইউজটা এখানে কেমন করে করব। দেখেন সমস্যাটা কোথায়, রুলস ভাঙানো না। আমরা এটা সবাই পারি যে a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি বলেন, এই অংশটুকু সবাই পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে সূত্রটা যখন বানাইতে বলে, তখন একটা বিপদের মধ্যে আমরা পড়ে যাই, যে এই সূত্রটা আপনাকে বানাইতে হবে এই জিনিসগুলো থেকে, এই জিনিসগুলো থেকে আমাকে এখন এই সূত্রটা বানাইতে হবে। এটা হচ্ছে ফ্যাক্টর। তাহলে কি কি আছে আর কি কি মিস হইলো সেটা হচ্ছে দেখার বিষয়। তাহলে চলেন এখান থেকে এ কিউব ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নাই। এটারে যদি 3a² বি, এটারে যদি বি বানাইতে চাই, এটারে কি শুধু বি বানানো যাবে নাকি কি বানাবো সেটা হচ্ছে দেখার বিষয়। এখানে শুধু বি বানানো চাইতে 2b বানানো মনে হয় সহজ। এখন কোশ্চেন 2b বানাবেন নাকি 3b বানাবেন, এটা কেমনে করবেন? এটার জন্য তো আমার একটা লজিক দরকার, তাই না ব্যাপারটা? তাহলে এখন সেটা লজিকটা কিভাবে চলে আসবে সেটা হচ্ছে দেখার বিষয়। তাহলে দেখেন এইখান থেকে যদি আপনি 3 নেন, 6কে যদি আপনি ভাঙ্গান, তাহলে কি আসে, 3 আসে। 3 দোকানে 6, 6কে ভাঙ্গাইলে 3 ইন্টু 2, তাহলে ফর্মুলার জন্য তো একটা 3 আমার লাগবে এখানে। তাহলে এখানে আরেকটা 2 যেটা থাকলো, সেটাকে আমি কি করব? এর মধ্যে তো দিতে পাচ্ছেন না, কারণ এ তো একটা অংশ। তাহলে এই 2 ডেফিনেটলি তাহলে বির মধ্যেই দিতে হবে আমার। এই কারণে আমরা এটাকে 3, এটাকে এ আর এটাকে বি বানাইলাম। ঠিক আছে, তাহলে বি এর মানটা হচ্ছে এখানে 2b আকারে থাকতেছে। তাহলে এখন চলেন পরেরটা আগে সাজাই। তাহলে এখান থেকে কি হইলো, 3 দোকানে 6 a² বি, এটা মিলে গেল। তার মানে এটাও পুরাটা মিলছে, এটাও পুরাটা মিলছে, সমস্যা নাই। তার মানে যেহেতু দুটা মিলছে, বাকি দুটো আমরা যা খুশি যোগ বিয়োগ করে হোক মিলানোর চেষ্টা করব। তাহলে পরেরটা আসবে হচ্ছে 3ab², এটা 3, এটা a, এটা হচ্ছে b²। ঠিক আছে, এটা হচ্ছে b, এটা হচ্ছে a, আর এটা হচ্ছে 3 বেসমেন্টের। তার মানে এই যে এটা করবো আমরা 3ab²। তাহলে b² এখানে বির মান কত ধরছেন, 2 ধরছেন। তাহলে এটা ভাঙাইলে কত আসবে, 4, 3 4 12। কিন্তু এখানে তো আছে ভাই 11। এই যে একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আমরা সূত্র অনুযায়ী বানাইতে গেলে আমাদের দরকার 12টা ab², কিন্তু আমাদের হাতে আছে 11টা ab²। তাহলে আমার একটা এই জায়গাটা কি বেশি হয়ে গেল না, এই জায়গাটায় বেশি। এই কারণে দেখেন একটা আমরা b²কে এই জায়গাটায় কি করতে পারবো, ab²কে হচ্ছে আমরা মাইনাস করব। এখানে আমাদের আছে 12টা ab², কিন্তু এখানে লাগবে 11টা ab²। তাহলে কয়টা ab² বেশি, একটা। এই একটা, এই যে দেখেন আমরা মাইনাস করে ফেললাম। তাহলে এটা আসলো এটার কারণে মাইনাস করলাম, অতিরিক্ত আসছে মাইনাস করে দিছি। এরপরে দেখেন এখানে আমাদের দরকার ছিল হচ্ছে বির মান 2b। তাহলে 2b কে আমাদের কি করতে হবে, কিউব করতে হবে। তাহলে 2b কে কিউব করলে 2 দোকানে 4, 4 দোকানে 8, আমাদের এখানে আসতেছে 8টা বি কিউব। এটা ভাঙাইলে হয় 8টা বি কিউব, এটা হচ্ছে বি কিউবের মান। তাহলে 8টা বি কিউব হচ্ছে, কিন্তু আছে তো 6টা। তাহলে আমার তো আরো অতিরিক্ত দরকার, এইবারে হচ্ছে আমার দরকার, তাই না ব্যাপারটা? তাহলে এখন দরকার নাকি কি সেটা হচ্ছে এখন দেখার বিষয়। তাহলে আমাদের আছে 6টা বি কিউব, এখানে দরকার হচ্ছে আমাদের কয়টা, এখানে আসতেছে কয়টা, 2 দোকানে 4, 4 দোকানে 8টা। তার মানে আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, এটা আমাদের
বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এটাকে কি করে দিলাম, মাইনাস করে দিলাম বেশি চলে আসার কারণে। কারণ আমাদের দরকার 6টা, আছে হচ্ছে 8টা, তাহলে আমার অতিরিক্ত আসছে, তাহলে অতিরিক্তকে আমি কি করব, বাদ দিব। তাহলে 2টা বি কিউব আমাদের অতিরিক্ত, এই কারণে আমরা বাদ দিলাম। তার মানে আমরা এই এতটুকুকে একটা ফর্মুলার মধ্যে নিয়ে আসতে পারি, এই অংশটুকু হচ্ছে একটা ফর্মুলা, ঠিক আছে। আর বাকিটুকু হচ্ছে অতিরিক্ত। এই ইয়েলো কালারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অতিরিক্ত জায়গা, এটা হচ্ছে অতিরিক্ত অংশ আমাদের, যেটা সূত্র বানাইতে যায় বেশি হয়ে গেছিল, এই জন্য আমরা তাদেরকে মাইনাস করে দিছি। তাহলে এখন আসেন সূত্র অনুযায়ী যদি এখন কাভার করতে চাই, তাহলে প্রথমটা কি আসবে, a+b হোল কিউব। a+b এর মান হচ্ছে এখানে 2b আকারে ছিল, তাহলে আমরা বলবো a+2b হোল কিউব। ওকে, এবারে যে বাকি যেটা থাকলো সেখানে দেখেন ab² 2 আমাদের b কিউব, তার মানে bটা এখানে কমন আছে, তাই না। কয়টা b কমন নেওয়া যাইতে পারে, 2টা b আমি কমন নিতে পারি, তার মানে -b² কমন নিয়ে নিলাম। থাকলো হচ্ছে এখানে a প্লাস a হয়ে গেল, মাইনাসের জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে থাকলো হচ্ছে আমাদের 2b। তাহলে আমরা এখান থেকে b² কমন নিয়ে নিলে থাকতেছে a+2b, এই অংশটুকু। তাহলে এখান থেকে আমরা এই দুইটা জায়গা থেকে তাহলে a+2b কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো এখানে 2টা a+2b, আর এখানে থাকলো হচ্ছে একটা। এখন এটাকে আবার দেখেন একটা ফর্মুলার মধ্যে ডেফিনেটলি ফেলানো যাচ্ছে, সেটা কি, আমরা a+b অর্থাৎ পুরাটাকে আমরা যদি a ধরি, a² - b² এর ফর্মুলা, a² - b² এর ফর্মুলা কি, a+b a-b, তাহলে এটা +b², এটা -b², এই যে সরি বি তো কয়েন না, শুধু b আসবে, কারণ পুরাটাকে তো স্কয়ার হিসাবে নিব, এইভাবে a² - b², তাহলে এটা +b এটা -b, তাহলে প্রথম অংশটুকু ঠিক থাকলো, আর এই দুটো অংশে এই যে +b - b আকারে চলে আসলো। এখন মনে হয় আমরা প্রথম অংশটুকু ঠিক রেখে পরের অংশটুকু যোগ বিয়োগ করে দেখ, a আছে, আর b আর 2b যোগ করে দিলে 3b আসলো, এখান থেকে বাদ দিয়ে দিলাম a, তাহলে +b চলে আসলো। এটাই হচ্ছে আমাদের লাস্ট অংশটুকু, মূল অংশটুকুকে ভাঙানোর ফলে এটাই চলে আসলো, তাহলে এটাকে আর ভাঙানোর প্রয়োজন পড়তেছে না। দ্যাটস ওয়াই, তাহলে এটাই আমাদের জন্য অ্যান্সার। তাহলে আমরা উত্তর শুধু এটা না লিখে সুন্দর করে উত্তরটা লেখা যাইতে পারে যে উত্তর নির্ণয় উৎপাদক এটা, এই শব্দগুলো দিলে একটু ভালো হয়। কারণ হচ্ছে দেখেন আপনার কোশ্চিন তো আর উৎপাদকের বিশ্লেষণ 10টাই দিবে না, আপনার উৎপাদকের বিশ্লেষণ সর্বোচ্চ থাকবে কয়টা, একটা বা দুইটা আকারে আপনার থাকতেই পারে, তাই না। তাহলে যদি দুইটা আকারেও যদি থাকে, তাও আপনি কি করতে পারবেন, দুইটা অঙ্কের নিচে সুন্দর করে লিখে দিবেন এইভাবে যে নির্ণেয় উৎপাদক। এই জিনিসগুলো দিলে হয় কি, যে জিনিসটার একটা একটু হইলেও আউটলুকটা ভালো হয়ে যায়, যে আপনি অঙ্ক তো কারেক্ট ভাই, নাম্বার তো এটা পাচ্ছেনই, সেটা কিছু নাই, কিন্তু ওই যে একটু যদি আমরা আমাদের লুকটা সুন্দর করতে পারি, সেটা একটা পজিটিভ সেন্স কাজ করে, এই জন্য আমরা উত্তরে নির্ণয় উৎপাদক এই কথাটা লেখার চেষ্টা করব। ওকে, তাহলে এটা গেল হচ্ছে 2 নাম্বার কোশ্চেনের কাজটা। তাহলে এখন চলেন আমরা একটু পরের কোশ্চেনে চলে আসি, দেখি পরের কোশ্চেনের চেহারাটা কেমন আমাদের। 36তম বিসিএস এর কোশ্চেন, দেখি কি করতে বলছে আমাদেরকে। এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে 36তমতে। কোশ্চেন আমাদের এখানে চলে আসছে, কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে যে কোশ্চেনে আমাদের বেশ বড়সড় একটা কোশ্চেন মনে হচ্ছে প্রাইমারি স্টেপে দেখে, কিন্তু কোশ্চেনটা লম্বা হইলে ক্যালকুলেশনের সাইজটা হচ্ছে একটু ছোট, ঠিক আছে, কারণ একই স্টেপ ঘন ঘন আকারে চলে আসছে, এই জন্য এরকম মনে হচ্ছে। তাহলে চলেন আগে মূল অংশটুকু আমরা দেখে নেই, মূল অংশটুকুতে কি ছিল। মূল অংশটুকুতে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে x ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু x-2 ইন্টু x-3 -24, তার মানে বেশ কয়েকটা পার্ট নিয়ে এখানে কাজ করা হচ্ছে, টোটাল এখানে 4টা আলাদা আলাদা পার্ট আছে। যোগ বিয়োগের ডানে বামে যদি চিন্তা করেন তাহলে 2টা পার্ট, আর যদি পুরাটা চিন্তা করেন তাহলে 4টা পার্ট আমাদের আছে, তাই না। যে এই পুরা অংশটুকু বিয়োগের আগে এটা পুরো একটা অংশ, দেখেন এই অংশটুকু গুণন অবস্থায় আছে বিয়োগের আগে, এটা একটা অংশ, আর বিয়োগের পরে এটা হচ্ছে একটা অংশ, এই হচ্ছে মূল দুইটা। আর যদি ভিতরে পার্ট করেন তাহলে এখানে এই একটা পার্ট, 2টা পার্ট, 3টা পার্ট, 4টা পার্ট, এখানে একটা পার্ট, 5টা পার্ট চলে আসবে। তাহলে যাই হোক, আগে আমরা প্রথম অংশটুকুকে আলাদা একটু চিন্তা করব, পরের অংশটুকুকে একটু আলাদাভাবে চিন্তা করি আমরা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই জায়গাটাই একটু রিসাইজ করে নিলাম, এক্স এর সঙ্গে নিয়ে চলে আসলাম x-3 আর x+1 x-2, মানে x-1 x-2, এই দুটাকে একটু আলাদা করে রেখে দিলাম। এখন দেখেন আমরা এই দুটা যদি গুণন করে ফেলি, তাহলে গুণন করলে আসতেছে x² - thrice x, এই অংশটুকু x² - thrice x, এটা চলে আসতেছে। আর দ্বিতীয়টা যেটা দরকার সেটা হচ্ছে আমরা এই দুটাকে যদি এখন গুণন করে ফেলি, এই দুটা গুণন করে ফেললে তাহলে আমাদের এরকম একটা সিচুয়েশনে চলে আসতেছে।
আসার পরে -24 যেটা ছিল সেটা তো এই অবস্থায় আছে, এটাকে যোগ বিয়োগ আমরা করলাম, এই ধাঁচের হচ্ছে আমাদের চলে আসো যে x² - 3x x² - 3x + 2। এখন দেখেন এই দুইটা জায়গার মধ্যে মজার ব্যাপার, এই অংশটুকু কমন, x² - 3x x² - 3x এই অংশটুকু কমন হয়ে গেছে। এই কারণে আমরা x এর সঙ্গে কিন্তু এই 3x এই জায়গাটায় নিয়ে চলে আসছিলাম। কেন? কারণ যখনই আমি এখানে দেখতেছি 3টা x আর একটা x মিলে হচ্ছে, সরি 2টা x আর একটা x মিলে 3টা x হয়ে যায়, তখন এখানেও আমার চিন্তা করা লাগবে যে কোনটা নিলে আমাদের মাঝখানে কমন একটা অংশ পাবো। এই জিনিসটা চিন্তা কিন্তু হঠাৎ করে আসবে না, এটাই কিন্তু স্বাভাবিক। ঠিক আছে, হঠাৎ করে আসবে না কিন্তু যে ভাই আপনি কি করতেছেন, কিন্তু আপনি যখন নিচের সলিউশনগুলোর চেহারাটা দেখবেন তখন আপনার কাছে প্রাইমারি স্টেপে মনে হবে যে ও আচ্ছা এইবারে ঠিক আছে, এবং এইরকম আরো দুই একটা করার পরে তখন আপনার মাথায় লজিক কাজ করবে যে আমি কোন দিকে যাব। ওকে, আচ্ছা তাহলে এই অংশটুকুকে একটা নির্দিষ্ট ভেরিয়েবল ধরে নিলাম এ, তাহলে আমরা এখানে বলতে পারি এ আছে, এখানে তাহলে বলবো হচ্ছে এ +2 আছে, আর এখানে বলবো -24 আছে, এই দুটা ইনটু অবস্থায়। তাহলে দেখেন এটাকে একটা সাইজে নিয়ে আসা যাবে। তাহলে এখন আমরা বলে দিলাম এই অবস্থাটা যে a ইনটু ওই যে a+2 মাইনাস হচ্ছে আমাদের 24 চলে আসলো। তাহলে আমাদের এটা এখন তাহলে আমরা কি করব, আমরা এই জায়গাটায় এটাকে মিডল টার্ম করব গুণন করে দেওয়ার পরে। এ দ্বারা আমরা গুণন করে দিলাম a স্কয়ার, তারপরে 2a - 24, আমরা একটু মিডল টার্ম করব 24, তাহলে 4 6 24, যোগ বিয়োগ করলেও +2 মিলে যাবে, 6 কে প্লাস ধরলে, আবার গুণন করলেও -24 a স্কয়ার মিলে যাবে। এখান থেকে a কমন নিয়ে নিলাম, আমরা a কমন নিলাম, a+6, এই ঘষাঘষিগুলো একটু সাবধান থাকবেন, আবার -4 কমন নিয়ে নিলাম, a+6, তাহলে a+6 a-4 এটা চলে আসলো। এই যে সুন্দর একটা চেহারা পাচ্ছেন, তার মানে কি ভাঙানোটা সম্ভব। এখন আমরা এই দুইটা জায়গায় এর মানটা বসাই দিব, এখানেও এর মান, এখানেও এর মান বসাই দিব। তাহলে এর কোন মানটা ছিল, এই মানটা, এই ইকুয়ালটা এত মান বসিয়ে আপনি এভাবেও দিতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এটাকে 1 নম্বর সমীকরণ লিখে দিবেন। লিখে দিয়ে এই কথাটা না লিখে শুধু এখানে দিবেন 1 নং ব্যবহার করে, 1 নং ব্যবহার করে। ঠিক আছে, এইভাবেও আপনি দিতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা, এরকম 1 নং ব্যবহার করে দিয়েও আপনি এই কথাটা লিখে দিতে পারেন এখানে। তাহলে 1 নম্বর ব্যবহার করলাম, এখানে হচ্ছে তাহলে আমরা x² - 3x বসাবো, x² - 3x 6, x² - 3x -4 ওকে ডান। তাহলে এখন আসেন আমরা এটাকে প্রথম অবস্থায় যা আছে সেটাকে ঠিক রাখলাম। ঠিক রাখলাম এই কারণে 6কে ভাঙ্গাই দিয়ে 3 দোকানে 6 ছাড়া 8 তো সম্ভব হচ্ছে না, 3 আনা যায় না, কিন্তু 4কে ভাঙ্গাই দিলে তো আমরা ওই 4 কে 4 এটা তো নিয়েই আসতে পারি, তাহলে 4 আর 1 এটা মিলে আমরা এটাকে ভাঙ্গাইতে পারছি, এটাকে ভাঙ্গানো যাচ্ছে না, তাহলে ওটা ছেড়ে দিলাম। তাহলে এটা ভাঙ্গানো যাচ্ছে, তাহলে আমরা রাখবো। তাহলে রাখার পরে x আমরা নিলাম কমন, তারপরে x-4, এখান থেকে 1 নিলাম, x-4 x-4 + 1 চলে আসলো। যেহেতু প্রথম অংশটুকু ভাঙ্গানো যাচ্ছে না, পরের অংশটুকু ভাঙ্গানো গেল, তার মানে আর সম্ভব নয় আমাদের ভাঙ্গানো। এই কারণে আমরা এটাকে অ্যান্সার হিসেবে নিয়ে রাখলাম যে নির্ণয় উৎপাদক হচ্ছে আমাদের এই অংশটুকু। তাহলে এই দুইটা ম্যাথ, তিনটা ম্যাথ দেখার পরে মোটামুটি একটা একটু হইলেও দেখেন আমাদের সেন্স কাজ করতেছে যে রিটেনের উৎপাদকের বিশ্লেষণে রিয়েল কোশ্চেনগুলোর চেহারাটা কেমন চলে আসতেছে। এগুলো হচ্ছে একেবারে রিয়েল কোশ্চেন কিন্তু আমাদের, তাই না? তাহলে এই রিয়েল কোশ্চেনগুলো দেখেন এইরকম সহজ প্যাটার্নের কোশ্চেনগুলো কিন্তু হইতে পারে, কিন্তু ওই যে বারবার করে যেটা বলতেছে যে ভাই সূত্রগুলো অবশ্যই একদম মাথার মধ্যে এমন ভাবে রাখবেন আপনি একটা জিনিসের চেহারা দেখলে যেন বলতে পারেন যে এটাকে আমি এই সূত্র এইভাবে বানাইতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু খুবই জরুরি, কারণ মাঝে মধ্যে এরকম লম্বা চড়া কিছু কিছু কোশ্চেন অনেক সময় পাওয়া যাবে যেখানে সূত্র বানানোর জন্য কোনটার সঙ্গে কোনটা দরকার এই কম্বিনেশন গুলো অনেক সময় আমরা বুঝি না, এই কারণে আমরা বিপদের মধ্যে পড়ে যাই। সূত্র জানেন, যখন আপনাকে অ্যারেঞ্জ করে দিয়ে বলা হয় ভাই দেখেন তো এটা একটা সূত্র হচ্ছে কিনা, তখন কিন্তু আপনারা লাভ দিয়ে ওঠেন আরে এটা তো হইছে, কিন্তু যখন নিজে বানাইতে যাই তখন এ এখানে আছে, এটার সঙ্গে বি কোথায় দরকার, এই জিনিসের কম্বিনেশনটা আমাদের হয় না, কিন্তু তখন আমরা একটা বিপদের মধ্যে পড়ে যাই। এই কারণে ভাই সূত্র জানা একটা জিনিস আর সূত্রের প্রয়োগ আরেকটা জিনিস, আর উল্টা দিকে সূত্র চিন্তা করা কিন্তু আরেকটা জিনিস। যেমন আমরা মান নির্ণয়টাতে সাধারণত কি পাইছি, সূত্র ভাঙানোর দরকার হয়েছে, আর এখানে সূত্র বানাইতে হয়েছে উল্টাটা। আমরা এতক্ষণ কাজ করে আসছিলাম কেমন, যে a কিউব প্লাস b কিউবের সূত্র ভাঙাইলে কি হয় সেটা, আর এখানে যে কোনটা ভাঙানোর পরে আমরা সেটাকে a কিউব প্লাস b কিউবে আনতে পারবো কোনটা, এরকম একটা ফ্যাক্টর আমাদের, তাই না ব্যাপারটা?
এই কারণে আমাদের দুই মুখী হচ্ছে চিন্তা করতে হচ্ছে, সূত্র ভাঙানো এবং সূত্র থেকে মানে ভাঙানোর পরে সেখান থেকে সূত্র নিয়ে আসা। তো এই দুইটা জিনিসের কম্বিনেশন তখনই করতে পারবেন যদি এই রিলেটেড আপনাদের প্র্যাকটিসটা একটু বেশি থাকে। আদারওয়াইজ ওই শুধু আমরা একমুখী চিন্তা করি যে সূত্র ভাঙাইলে কি হয়, কিন্তু এই ভাঙানোর পরে যেখানে আসে সেখান থেকে সূত্র যে মাঝে মধ্যে দরকার হয়ে যায়, এটা অনেক সময় আমাদের মাথায় কাজ করে না। এই জন্য আমরা একটু কাইন্ডলি সাবধান থাকব যে শুধু সূত্র ভাঙানোটাই শিখবো না, উল্টা দিকে সূত্র বানানোর জন্য এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমরা একটু কষ্ট করে সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলে আসেন পরের কোশ্চেনে। এই চ্যাপ্টারটা একেবারে দেখেন পিচি পিচি টাইপের কোশ্চেন, পরীক্ষায় আসা কোশ্চেন, রিয়েল কোশ্চেন, কিন্তু আমি এইরকম না যে কোশ্চেন যেগুলো নিয়ে আসছে সেগুলো হচ্ছে সব ছোট ছোট কোশ্চেনগুলো নিয়ে আসছে, তা কিন্তু না, এগুলো সব রিয়েল কোশ্চেন ভাই। দেখেন দেখেন 35 বিসিএসে চলে আসছে, কতটুকু একটা অঙ্ক, খুব বেশি বড় নয় কিন্তু। কিন্তু ওই যে কথাটা বললাম বারবার করে, ভাই সূত্র বানাইতে হয় বানাইতে হয় বানাইতে হয়, এই জায়গাগুলো হচ্ছে একটা ফ্যাক্টর। কিভাবে কমন নিতে হয়, কোনটার সাথে কোনটা দিলে কমন নেওয়া যাবে, এই জিনিসগুলো খুবই 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 জরুরি কিন্তু এখানে। ঠিক আছে, এটা একটু আমরা ভালো করে মাথায় রাখবো। তারপরে এই জায়গাটায় দেখেন যে এটাকে ভাঙানোর জন্য আমরা কি করতে পারি। এটার ভাঙানোর জন্য হচ্ছে আমাদের প্রথম কাজ যে এইটাকে কি ধরলে 1 2 কি ধরলে এটা সমান 0 বানানো যায়। একটা এমনি চিন্তা করেন তো, আচ্ছা আমি যদি 1 ধরি তাহলে 1 এর পাওয়ার 4 মানে হচ্ছে 1 আসলো, -1 যদি ধরি আমরা তাহলে 4 একে 4 চলে আসলো, তারপরে এটা হচ্ছে +3। আচ্ছা এটার মান কি শূন্য হয়? হ্যাঁ, 3 আর একে 4, 4 4 তো শূন্য আসতেছে, ইয়েস। তাহলে এটার মান যদি শূন্য আসতেছে কি ধরে, এক্স এর মান 1 ধরে, তাহলে এক্স এর মান যদি 1 হয় তার মানে আমার উৎপাদকের একটা পার্ট হইতে পারে এই 1 এই পাশে চলে আসলে মাইনাস, তার মানে এক্স মাইনাস 1 ইজ ইকাল টু 0 আপনার চলে আসবে। তার মানে আমরা বুঝে গেলাম যে এই এক্স মাইনাস 1 একটা পার্ট হইতে পারে এটার। এই অঙ্কটা কিন্তু উল্টা দিক থেকে আসলে সলভ করা লাগে। ঠিক আছে, তাহলে এখন আমাদের দরকার প্রথমে এই জায়গাটার ঘাত কয়টা, 4টা, তাহলে 4 বার এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 নিয়ে আসতে হবে। যদি এটা 3টা থাকতো তাহলে 3 বার আমরা এক্স মাইনাস 1 নিয়ে আসতাম। এটা যদি 2টা থাকতো 2 বার এক্স মাইনাস 1 নিয়ে আসা লাগতো। এটা হচ্ছে ব্যাপার। তাহলে প্রথম কথাটা কি দাঁড়াইলো যে এই অংশটুকুর মান কত ধরলে 0 বানানো যায়, এটা কিন্তু বসে বসে আপনাকে চিন্তা করতে হচ্ছে এখন। আমি কিন্তু একটা প্রসেসের কথা বলতেছি, পরের প্রসেসের দিকে আমি পরে যাচ্ছি। এটা হচ্ছে একটা প্রসেস যে এটাকে 0 বানাইতে গেলে আমরা দেখলাম এক্স এর মান নিতে হচ্ছে 1, সেই ক্ষেত্রে 1 এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে, তার মানে এক্স মাইনাস 1 এই অংশটুকু যেটা সেটা হচ্ছে একটা উৎপাদক হইতে পারে। তাহলে এখানে ঘাত যেহেতু 4টা, 4 বার এক্স মাইনাস 1 আপনাকে নিতে হবে। এখন দেখেন আমার বানানোর টার্গেট হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এটা আমরা বানাবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। আমরা একটু মুছে দিই আমাদের কাজের সুবিধার জন্য। ঠিক আছে, আমরা এই অংশটুকু একটু মুছে দিলাম আমার কাজের সুবিধার জন্য। বানানোর ক্ষেত্রে তখন আমাদের প্রয়োজন পড়বে যে কোনটা আছে আর কোনটা গেল। ঠিক আছে, তাহলে এখন আসেন যে এই যে এক্স টু দি পাওয়ার 4 বানানো লাগবে, আছে কি আমাদের এক্স মাইনাস 1, তাহলে এক্স এর সাথে কত গুণন করলে এক্স টু দি পাওয়ার 4 হয়, এক্স কিউব, এটা গুণন করলে দেখেন এক্স টু দি পাওয়ার 4 মিলে গেছে। তারপরে দেখি তো একটু গুণন করি, এক্স কিউব ইন্টু -1, তার মানে আসলো মাইনাস এক্স কিউব। আচ্ছা এখানে কি কোথাও এক্স কিউব আছে? নাই, তাহলে আপনার এই জিনিসটা অতিরিক্ত চলে আসছে, তাহলে এটাকে বাদ দিতে হবে। কেমনে বাদ দিব? একটা প্লাস এক্স কিউব যদি নিয়ে আসতে পারেন, তাহলে এক্স কিউবের জন্য আছে তো এক্স, তাহলে আরো দরকার হচ্ছে প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার দ্বারা গুণন করেন, দেখেন প্লাস এক্স কিউব চলে আসলো, প্লাস এক্স দ্বারা এটাকে গুণন করলাম, মাইনাস হচ্ছে আমাদের চলে আসলো এক্স স্কোয়ার। তাহলে দেখেন এইটা সুন্দর করে কাটাকাটি হয়ে যাচ্ছে, তার মানে আমাদের এক্স টু দি পাওয়ার 4 ঠিক থাকলো। এখানে নতুন করলে আসলো এক্স স্কোয়ার। আবার বিপদের মধ্যে পড়ে গেলাম, ভাই এখানে তো কোথাও এক্স স্কোয়ার নাই, তার মানে এটা রাখা যাবে না। তাহলে এটাকে আউট করে দেব কিভাবে? একটা প্লাস এক্স স্কোয়ার যদি পাওয়া যায়, সেটা কিভাবে পাবো? আছে তো হচ্ছে একটা এক্স, তাহলে এটার সঙ্গে একটা এক্স আমরা গুণন করে দিই, তাহলে আমরা পাইলাম এক্স স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস এক্স চলে আসলো আমাদের, এক্স স্কোয়ার সুন্দর করে কাটাকাটি করে দিতে পারলাম। খুব ভালো হয়েছে আমাদের, কারণ এটা নাই তো ওটা আউট করে দিলাম। এখন ঝামেলাটা হচ্ছে আমার আছে তো -4x, কিন্তু আমরা পাইলাম তো একটা এক্স শুধু মাইনাস, আমাদের শর্ট আরো 3টা এক্স মাইনাস, কিন্তু আছে এখানে একটা, তাহলে এটার সঙ্গে কি করব? -3 দ্বারা গুণন করে দেই। তাহলে -3 দ্বারা গুণন করলাম, -3x আসলো, মাইনাসে মাইনাসে +3 চলে আসলো। তাহলে দেখেন এখান থেকে আমরা এখন কমন নিতে পারি x - 1 x - 1 x - 1 x - 1 কমন নিয়ে নিলাম, বাকি থাকলো হচ্ছে x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3।
তাহলে এইবারে এটাকে এখন সাইজ টাইজ করে আমরা আবার সূত্রের মতন করে কিছু বানানোর চেষ্টা করব, ঠিক আছে। তাহলে দেখেন এই অংশটুকু ঠিক থাকলো। এইবারে বাকি যে অংশটুকু ছিল এটাকে এখন ভাঙানো শুরু করলাম। এক্স কিউব নিয়ে আসলাম, এখানে মাইনাস এক্স স্কোয়ার নিয়ে আসলাম, সূত্রের মধ্যে বানাবো এই কারণে। আবার এই জায়গাটায় তাহলে বেশি চলে আসছে আমাদের, তাহলে বেশি চলে আসার জন্য আমরা আবার কি করলাম, প্লাস টু এক্স স্কোয়ার করে দিলাম, কারণ দুইটা মিলে আলটিমেটলি মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ারে আসে। এই এক্সকে ভাঙ্গাই দিয়ে টু এক্স প্লাস থ্রাইস এক্স এরকম করে ফেললাম, 3কে এটা দিলাম। এখন এরকম করে ভাঙ্গাইলাম কেন, কারণ দেখেন আমি এই প্রথম দুইটা থেকে এক্স স্কোয়ার কমন নিলে এক্স মাইনাস ওয়ান চলে আসে। এই 2 নাম্বার আর 4 নাম্বার 3 নাম্বারটা থেকে, সরি 3 নাম্বার আর 4 নাম্বারটা থেকে আমরা যদি 2x কমন নেই এক্স মাইনাস ওয়ান আসে, এখান থেকেও 3 কমন নিলে এক্স মাইনাস ওয়ান আসে। তার মানে এই কমন জিনিস বানানোর জন্য আমরা এই অংশটুকুকে এইভাবে ভাঙ্গাই ফেললাম। তাহলে এখান থেকে এই 3টা জায়গা থেকে কমন অংশ এক্স মাইনাস ওয়ান এটাকে নিয়ে চলে আসলাম। বাকি থাকলো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 এই অংশটুকু। এখন তাহলে আমরা এই দুইটা থেকে যেহেতু একই মান, তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। যদি এটাও রেখে দেন কোনো সমস্যা নেই, আর বাকি এটাকে আর ভাঙানো যাচ্ছে না, এই জন্য আমরা এটাকে এই অবস্থায় রেখে দিলাম, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের এই 4 নাম্বার কোশ্চেনে উৎপাদকের বিশ্লেষণ, যেটা 35তম বিসিএস এ আসা কোশ্চেন। এই ভাঙানোগুলো কিন্তু দেখেন প্রত্যেকটা কোশ্চেনেই খালি বারবার করে আমি একটা কথা বলতেছি, বিরক্ত হয়ে যাবেন আপনারা, ঠিক আছে, এই কথাগুলো শুনতে শুনতে। এবং বিরক্তটাই হচ্ছেন এই কারণে, কারণ আমরা এই জিনিসগুলো করতেছি না, আপনাদেরকে বারবার করতে বলতেছে, এটাই হচ্ছে বিরক্ত, শুনতেই কিন্তু বিরক্ত লাগতেছে, কিন্তু তারপরে আমি ছাড়তেছি না। একদম লাস্ট ক্লাস পর্যন্ত আমি ওই একই গান বারবার করে আপনাদেরকে শোনাচ্ছি যে ভাইয়া বাসায় একবার করেন, নিজে না করলে বুঝবেন না এগুলো, এইরকম 10টা করেন, তাহলেই দেখবেন আপনার সেন্স চলে আসবে। এগুলো কিছুটা সেন্সের ব্যাপার। এই সেন্সগুলো কারো পক্ষে, পৃথিবীর কারো পক্ষে সম্ভব না যে আপনাকে শেখাই দিবে যে এই সেন্স, ঠিক আছে। এখন এই সেন্সের জন্য নিজের কিছু হচ্ছে এখানে থিম দরকার, নিজের প্র্যাকটিসের একটু দরকার, দেখলেই বোঝা যাবে যে এটা এই রকম অবস্থায় আসছে, ঠিক আছে। তাহলে এখানে ওই সেন্সের জন্য নিজের প্র্যাকটিসটা হচ্ছে সব থেকে জরুরি। এই জন্য কষ্ট করে আমাদের একটু প্র্যাকটিসটা করা জরুরি। এটা যদি না করেন তাহলে আমরা একটু বিপদের মধ্যে কিন্তু পড়ে যাইতে পারি। ওকে, তাহলে ক্লিয়ার আমাদের 4 নম্বর কোশ্চেন। তাহলে এবারে চলে আসেন আমরা একটু পরের কোশ্চেনের দিকে চলে আসি, দেখি পরের কোশ্চেনে কি করতে বলছে আমাদেরকে। চলে আসলাম নেক্সট একটা কোশ্চেনে, যেখানে 34তম বিসিএস এ, আবার 34তম বিসিএস এ আমাদের কোশ্চেন, তাই না? আগেটা কত ছিল, এটা 35 ছিল, তার আগেও মনে হয় একটা 34 বিসিএস এর কোশ্চেন পাইছিলাম, এখানেও চলে আসছে আমাদের 34তম বিসিএস এর কোশ্চেন একটা। এখন এই কোশ্চেনটার অ্যান্সার যদি আগেই দেখেন তাহলে প্রথম অবস্থায় কেমন জানি মনে হয় যে ভাই এত বড়, তাহলে এটা কেমনে সলভ করব, কিভাবে সলভ করব, এটা নিয়ে একটা ঝামেলার মধ্যে আমরা পড়ে যাব। আর এটার জন্য ওই আগে একটু মনে করাই দেই, আগে থেকে একটু মনে করাই দিই এই যে সূত্রগুলো, এই সূত্র দুইটা আমার একটু লাগবে এখানে, এই জন্য আমি একটু নিচে লিখে রাখছি, এই কারণে আপনাদের দেখার সুবিধার জন্য যে আমি আগে একটু মনে করাই দিলাম যে ভাই এই দুইটা সূত্র কি মনে আছে কিনা দেখেন, যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আর a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্রটা কি আসবে। তাহলে দেখেন a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে সূত্রটা কি ছিল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ac, আর a মাইনাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এগুলো সব মাইনাস হয়ে যাইতো, তখন মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস হচ্ছে 2ac, আমাদের ফর্মুলাটা চলে আসছে। এটার ইউজটা হচ্ছে এই জায়গাটাই দরকার, এই কারণে ওটা একটু মনে করাই দিলাম। আচ্ছা এখানে আসেন, তাহলে এখন কি করা যাইতে পারে দেখেন, এখানকার সিম্বলগুলো প্রথমে সিঙ্গেল সিঙ্গেল পার্ট এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে হচ্ছে জোড়া 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 জোড়া। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এগুলোকে প্রথমে নিয়ে যাবো, এগুলোকে পরে নিয়ে আসি, তাহলে জোড়া জোড়া বানাইতে পারবো। এই কারণে প্রথমে আগে কি করছে, মাইনাসটা কমন নিয়ে নিছে প্রত্যেকটা জায়গা থেকে, কারণ এগুলো মাইনাস অবস্থায় ছিল, এখানে ছিল হচ্ছে প্লাস অবস্থায়, এই কারণে মাইনাসটা কমন নিলেন। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস চলে আসলো, b টু দি পাওয়ার 4 এখানে প্লাস চলে আসলো, c টু দি পাওয়ার 4 সেটাও এখানে প্লাস আকারে চলে আসলো, আর বাকি সবগুলো মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস 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 এই আকারে চলে আসলো। তাহলে এখন এখান থেকে মাইনাস আমরা কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিয়ে এইবারে এটাকে একটু রিসাইজ করার চেষ্টা করতেছি আমরা। রিসাইজটা হচ্ছে a টু দি পাওয়ার 4 ঠিক থাকলো, b টু দি পাওয়ার 4 ঠিক থাকলো, c টু দি পাওয়ার এটা মাইনাস 2ab, এটা ঠিক রাখলাম 2ab, ঠিক আছে, মাইনাস 2ab এটা তো ঠিকই আছে। আচ্ছা প্লাস 2b স্কোয়ার সি, আচ্ছা বি স্কোয়ার সি আমার দরকার প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে তো ভাই হইল না, আমার তো এটা দরকার প্লাস,
তাহলে আমি এখানে প্লাস নিতে গেলে আমার অতিরিক্ত আরো দরকার -4b²c, কারণ যোগ বিয়োগ করে যেন এটা মিলে যায়। এটা আমার অতিরিক্ত চলে আসছে, এটা আমার দরকার ছিল না, কিন্তু যদি এটা প্লাস আকারে থাকতো, কিন্তু নাই। এটা বানানোর জন্য, সূত্র বানানোর জন্য আমাকে এটা অতিরিক্ত নিয়ে আসতে হয়েছে এই জায়গাটায়, কারণ আমাদের সূত্রের জন্য এটা দরকার, কিন্তু আমার আছে হচ্ছে মাইনাস। তাহলে আমার আরো এই জায়গাটায় বিয়োগ করতে হচ্ছে -4b²c। তাহলে আমরা এই দুইটা যোগ বিয়োগ করে এটা বানাইতে পারবো। আর -2ac² c²a বা ac, এই দুটা জিনিস ঠিক থাকলো। তার মানে এই পর্যন্ত হচ্ছে আমরা একটা সূত্রের মধ্যে নিয়ে আসতে পারি, এই পর্যন্ত। ঠিক আছে, আরেকবার একটু দেখে নিই কোন অংশটুকু। এই মাইনাস বাদ দিয়ে এই অংশটুকুকে একটা সূত্রের মধ্যে আমরা নিয়ে চলে আসতে পারি। তাহলে এটা যদি আমাদের এ হয়, এটা বি, এটা সি, এটা বি, আর এ বি সব জায়গায় দেখেন মানগুলো হচ্ছে আমাদের a² আকারে আছে, তাই না? a²² তাহলে আমাদের এটা চলে আসবে, আমরা b² তার মানে বির মান b², সি মান হচ্ছে c²। ওকে, তাহলে এখন এই যে a² b² c² যে অংশটুকু এখানে আছে, এটা হচ্ছে আমাদের এর মান, বির মান, সির মান। তাহলে আমরা বলতে পারি যে a² মানে হচ্ছে a - b - c²। এই যে এটা সূত্রটা আমরা এখানে নিয়ে আসতে পারছি। ঠিক আছে, তাহলে এখন যদি এই অংশটুকু আমরা সূত্রের মধ্যে নিয়ে আসতে পারি, এখানে একটা অতিরিক্ত জিনিস ছিল 4b² c², তাহলে এটাকে 2bc² লেখা যায়। 2bc² আমরা এখান থেকে লিখে দিলাম, তাই না? তাহলে আমাদের এটা দেখতে সুবিধা হচ্ছে, এই জায়গাটা একটু বড় করে নিলাম আমরা। তাহলে এখানে মাইনাস মাইনাস আকারে থাকলো। এখন দেখেন এই অংশটুকুকে এ আর এই অংশটুকুকে বি ধরলে আমাদের কি চলে আসতেছে, a² - b², এই আকারে তাহলে আমাদের ফর্মুলাটা চলে আসতেছে। তাহলে a² - b² সূত্র কি, a প্লাস বি আবার হচ্ছে a মাইনাস বি। দেখেন a প্লাস বি a মাইনাস বি সূত্রের মধ্যে আমরা নিয়ে আসতে পারলাম। তাহলে এখন এটাকে এখন কাটাকাটি করি, চলেন আমরা এখান থেকে a² রেখে দিলাম, এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলে দেখেন এটা একটা ফর্মুলা হয়, b² - 2bc প্লাস c², তার মানে b - c² সূত্র লেখা যায়। এখান থেকে a² কমন নিলাম, মাইনাস যদি কমন নেই b² প্লাস 2bc প্লাস c², তার মানে b প্লাস c² সূত্র একটা চলে আসলো কিন্তু নতুন করে। তাহলে দেখেন আবার এটাকে ভাঙানো যাচ্ছে, কতবার ভাঙাচ্ছেন দেখেন একই জিনিস। a² - b² এর সূত্র a প্লাস বি a মাইনাস সি, a² - b² এর সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস সি। তাহলে এখানে কাটাকাটি করলে আমরা এখান থেকে পাইলাম হচ্ছে কোনটা, a প্লাস বি মাইনাস সি। আর এটা যা ছিল তাই আমরা ওই অবস্থায় রেখে দিলাম, কারণ এখানে কোনো ক্যালকুলেশন করা যাচ্ছে না। a প্লাস বি প্লাস সি a মাইনাস বি মাইনাস সি পুরাটা আমরা সিঙ্গেল অবস্থায় রেখে দিছি, কিছু করা যাচ্ছে না, ওই অবস্থায় আমাদের থেকে গেল। ঠিক আছে, এই লাইনটা লেখা না লেখা মনে হয় একই রকমের কথাই হয়ে যাচ্ছে এখানে। এখন শুধু ভাঙ্গাই দেন, এটা না লিখে একবারে সরাসরি আপনি কি করে দিতে পারতেন, আপনি ভাঙ্গাই দিতে পারতেন। ঠিক আছে, কিন্তু আমরা এটা লিখছি কি কারণে, যে ভিতরের ক্যালকুলেশন গুলো যেটা আমাদের থার্ড ব্র্যাকেট আকারে ছিল, সেই থার্ড ব্র্যাকেটটাকে আমরা এখন ওঠানোর চেষ্টা করছিলাম, এখানে ওঠাই দিয়ে মাইনাস চিহ্নটা যেটা ছিল সেটা এই অবস্থায় রেখে দিছি। তাহলে এখন যদি মাইনাস অবস্থায় এটাকে রেখে দিই, তাহলে মাইনাস দ্বারা গুণন করলে আমাদের এই অংশগুলো কি হয়ে যাবে, প্লাস আকারে হচ্ছে আমাদের চলে আসতেছে, এই সেই প্লাস আকারে তখন মানগুলো আমাদের চলে আসলো। ঠিক আছে, অথবা মাইনাসটা মাইনাস আকারেই আপনি রেখে দেন, কোনো সমস্যা নেই। তো মাইনাস মাইনাস আকারে রেখে দেব, আমি এটারে আর কোনো ক্যালকুলেশনের মধ্যে নিয়ে যাব না, যা ছিল সেটা ওই অবস্থায় থাকলো। এটা মাইনাস অবস্থায় আছে, মাইনাস বাইরে আছে থাকলো -1, মাইনাস থাকা মানে হচ্ছে -1, আসলে সহজ কথা হচ্ছে এটা, যে -1 আকারে প্রত্যেকটার সঙ্গে গুণন হয়ে আসতেছে। তাহলে এখানে যেটা ছিল a প্লাস বি মাইনাস সি a মাইনাস বি প্লাস সি, তাহলে এটা ক্যালকুলেশনে আসতেছে a প্লাস আমাদের বি প্লাস সি আকারে, a প্লাস বি এই জায়গাটা উল্টাটা হয়ে যাচ্ছে চিহ্নগুলো, এখানে হচ্ছে মাইনাস, এটা প্লাস, এটা হচ্ছে আমাদের মাইনাস, এটা হচ্ছে প্লাস আকারে আমাদের চলে আসতেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। তাহলে 5 নম্বর কোশ্চেনের আমরা এই অ্যান্সারে চলে আসলাম, যে নির্ণয় উৎপাদক হচ্ছে আমাদের এই অংশটুকু। তার মানে এখানে বারবার একটা জিনিসের দরকার হয়ে গেল, সেটা হচ্ছে কোনটা, যে আমাদের প্রথমে একটা সূত্র বানাইতে হয়েছিল, সেই সূত্রটা হচ্ছে কোনটা, a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার, এই সূত্রটা। দ্বিতীয়টা হচ্ছে আমাদের a² - b², এই অংশটুকু নিয়েই হচ্ছে বারবার আমাদের কাজ করতে হচ্ছে, আর অন্য কোনো জায়গায় এরকম দরকার পড়ে না এই কাজটা। তাহলে এই কাজটাই বারবার করার সময় আমাদের যে কাজগুলো এখানে চলে আসতেছিল সেগুলোর হচ্ছে রিকভারিগুলো আমরা দেখে ফেললাম, যে কিভাবে এগুলো রিকভারি করতে হচ্ছে আমাদের। ওকে, তাহলে 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেছি। চলে আসি এবারে আমরা পরের কোশ্চেনের জন্য। 6 নম্বর কোশ্চেন, 33তম বিসিএস এ আসা কোশ্চেন, দুইটা কোশ্চেন এখানে চলে আসছিল। আমাদের দুইটা কোশ্চেনের সাইজগুলো একটু ছোটই, খুব বেশি বড় টড় নয়, এগুলো আমরা ইজিলি দেখলেই পারবো। উৎপাদকে বিশ্লেষণ করেন x² + x - a + 1
এ মাইনাস এ প্লাস 2 এটা। তাহলে এখানে এক্স স্কোয়ার এক্স ঠিকই থাকলো, মাইনাস থাকলো, এ মাইনাস 1 ঠিক থাকলো। আমরা এটাকে ভাঙ্গাই দিলাম এ প্লাস ওয়ান এ আকারে। কেন এরকম করলাম, তার কারণটা হচ্ছে প্লাস ওয়ান পাইলে আমরা সেটাকে একটা সিঙ্গেল ভেরিয়েবল ধরে নিয়ে কাজ করতে পারবো। তাহলে আমরা এটাকে ধরলাম পি আকারে, তাহলে এ প্লাস ওয়ান মানে পি ধরলাম, এটা মানে পি পি প্লাস ওয়ান। তাহলে তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স পি দ্বারা গুণন করলাম, এটা চলে আসলো। এক্স স্কোয়ারের সঙ্গে আমরা রাখলাম হচ্ছে পি স্কোয়ার, এক্স এর সঙ্গে রাখলাম হচ্ছে পি, এরকম করে। কেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সঙ্গে এখানে আমরা ওয়ান আকারে যদি নিয়ে নেই তাহলে এরকম থাকতেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, এটা লেখা না লেখা একই কথা। আপনি ব্র্যাকেট দিয়ে এই ওয়ানটা না লিখলেও চলতো, এখানে কোনো সমস্যাই হইতো না। এখন আমরা এই দুটা জায়গা থেকে এক্স মাইনাস পি কমন নিয়ে নিব, কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো এখানে কোনটা, এক্স প্লাস পি, আর এখানে হচ্ছে আমাদের প্লাস ওয়ান। তাহলে এই দুটো আমরা এখানে প্লাস আকারে লিখে ফেললাম। তাহলে এখন আমাদের কি আসলো, এই যে পি এর মানটা এবার আমরা একটু বসানোর চেষ্টা করব। এক্স প্লাস পি এর মান হচ্ছে এ মাইনাস ওয়ান, এক্স প্লাস পি এর মান হচ্ছে আমাদের এ প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে আমাদের কে চলে আসলো, প্লাস ওয়ান চলে আসলো। এইটা মাইনাস থাকার কারণে এই প্লাসটা তখন কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। তাহলে এক্স মাইনাস এ মাইনাস ওয়ান থাকলো। এই দুটা ক্যালকুলেশন যদি আমরা করে নিই তাহলে এক্স প্লাস এ, আর এখানে ওয়ান ওয়ানে টু চলে আসলো। এই হচ্ছে আমাদের ভাঙ্গানোটার লাস্ট অংশটুকু, এটাকে আর ভাঙ্গানো যাচ্ছে না, দ্যাটস ওয়াই তাহলে অ্যান্সার আমরা এটাকে রেখে দিলাম। এটাই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। ওকে, তাহলে 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার পাওয়া গেল প্রথমটার। এবারে আসেন দ্বিতীয়টা, যে দেখি দ্বিতীয় প্রশ্নটুকুকে কাজে লাগানো যায় কিনা। 2 নম্বরের অংশটুকু আমাদের 16 এক্স স্কোয়ার মাইনাস 25 ওয়াই স্কোয়ার মাইনাস 8 এক্স জেড প্লাস হচ্ছে 10 ওয়াই জেড, এই অংশটুকু। তাহলে এই 16কে আমরা এখন ভাঙ্গাই দিলাম, 16কে ভাঙ্গাই দিয়ে আমরা করলাম হচ্ছে 4x এর উপরে হোল স্কোয়ার, 25 ওয়াই স্কোয়ারকে ভাঙ্গাই দিলাম 5y হোল স্কোয়ার, মাইনাস আমরা এই দুটা জায়গা থেকে 2z নিলাম, তাহলে এখান থেকে চলে আসলো আমাদের 4x মাইনাস 5y। তাহলে এখান থেকে এই দুইটাকে আমরা সূত্র আকারে ভাঙাই দেই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি চলে আসলো, 2y থাকলো এখানে, 2z থাকলো মাইনাস আকারে, বাকিটা এটা থাকলো। তাহলে এইটার সঙ্গে তো কমন একটা অংশ থাকলোই প্রথমটা, তাহলে এই দুইটা থেকে কমন নিয়ে নিলাম, থাকলো হচ্ছে 4z প্লাস 5, আর এখানে থাকলো হচ্ছে মাইনাস 2z, এই দুটো আমাদের থেকে গেল। এটাকে আর ভাঙানো যাচ্ছে না, দ্যাটস ওয়াই তাহলে ফাইনালি যা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। তাহলে দেখেন এই টাইপের অঙ্কগুলো খুবই ছোট ছোট টাইপের অঙ্ক, দুইটা ভাগে বিভক্ত হওয়ার অর্থটা হচ্ছে আপনার 5টা নাম্বারও এখানে 2 ভাগে বিভক্ত হয়ে যাবে, আড়াই আড়াই করে হচ্ছে আপনাকে পাস দেওয়া হবে। তার মানে এই উৎপাদকের বিশ্লেষণগুলো সাধারণত যেটা আপনার 2টা প্যাটার্নের কোশ্চেনে একটু বেশি মনে হয় চলে আসতেছে, সিঙ্গেল প্যাটার্নের কোশ্চেন অবশ্যই আসে, এরকম না যে সবগুলো উৎপাদকের বিশ্লেষণ মানেই হচ্ছে ক খ আকারে থাকবে, তা নয়, একটাও আমাদের থাকতেই পারে, সেটা তো আমরা দেখেই ফেললাম এই জায়গার কোশ্চেনগুলোতে। তাহলে যখন এইরকম আলাদা আলাদা ধাঁচের কোশ্চেনগুলো চলে আসতেছে তখন এই জায়গাগুলো হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হচ্ছে যে কত রকমের কোশ্চেন হইতে পারে, তাদের নাম্বার মানে যে নাম্বার বন্টন করাটা যেটা, এই নাম্বার বন্টনগুলো কেমনভাবে হইতে পারে, এই জিনিসগুলো আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করতেছিলাম। ওকে, তাহলে চলেন আমরা একটু পরের কোশ্চেনে চলে আসি, কোনো সলিউশনের দরকার নাই, কিচ্ছু নাই। দেখেন আমরা এখানে বলে দিছি যে এই অংশটুকু যেটা ছিল 3 নম্বরের পার্টটা, এটার কিন্তু 3টা পার্ট ছিল আসলে। এটা 33তম বিসিএসে আসা কোশ্চেন, যেটা আমাদের 4 নাম্বার কোশ্চেনের মতন। আমরা এর আগে যে 4 নাম্বার কোশ্চেনটা সমাধান করছিলাম হুবহু এটা ওই কোশ্চেনের মতনই। দেখেন 3 নাম্বার, এই যে 4 নাম্বারটা, সরি কোথায় চলে গেল 4 নাম্বারটা, 4 নাম্বার এখানে, এই যে 4 নাম্বার 35তম বিসিএস এর যেটা আসছে। দেখেন এই অংশটুকু x টু দি পাওয়ার 4 মাইনাস 4x প্লাস 3, এটা আর এটা একই, x টু দি পাওয়ার 4 মাইনাস 4x প্লাস 3 একই কোশ্চেন, যেটা আমাদের 4 নাম্বার কোশ্চেন, অর্থাৎ 35তম বিসিএস এর কোশ্চেনের মতনই। তার মানে 33তম বিসিএস এর কোশ্চেন রিপিট হয়ে গেছে আমাদের। এই 33তম বিসিএস এর ছোট্ট একটা কোশ্চেন, সেটা আমাদের 35তম রিয়েল কোশ্চেন হয়ে গেছে। কোশ্চেন কত বানাবে বলেন, এই কারণে কিন্তু রিপিট হওয়ার একটা বড় রকমের সুযোগ থাকে, কিন্তু এটা মনে হয় দেখে বোঝা যাচ্ছে তাই না সবাই, যে আমাদের রিপিট আসতেছে। কিন্তু তার মানে রিপিট আসার অর্থটা হচ্ছে আমাদের একটা বড় সুযোগ, যে প্রিভিয়াস কোশ্চেনগুলো ভালো করে আমরা দেখবো, তাহলে এখান থেকে একটা দুইটা কোশ্চেন যদি আমরা রিপিট পাই সেটা আমাদের জন্য বিশাল বোনাসের কিন্তু একটা ব্যাপার, তাই না? তাহলে আমরা চলেন এবারে পরের কোশ্চেনের দিকে একটু চলে যাই, দেখি কি অবস্থা। 7 নম্বর কোশ্চেন, এটার হচ্ছে 2টা পার্ট, 32তম বিসিএস এ আসা এটা। ঠিক আছে, তাহলে আমরা একটু কোশ্চেনটা দেখার চেষ্টা করি, দেখি কি আছে আমাদের। 7-এর 1 নাম্বারটা আমরা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে।
তাহলে 7-এর 1 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের, একটু একটা সাইড করে নেই যাতে আমরা ইজিলি দেখতে পারি। হ্যাঁ, এখন আমরা ইজিলি দেখতে পারবো। সেটা হচ্ছে 7 নম্বরের একটা যেটা ছিল, সেখানে তারা প্রথমে বলল যে 3x⁵ প্লাস 2x প্লাস 5, এটাকে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব। এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবেন কিভাবে? পুরাতন গল্প আমরা 1 2 3 4 এগুলো ধরে নেওয়ার চেষ্টা করব। দেখি তো আমরা যদি x এর মান 1 ধরি তাহলে এখানে কত চলে আসতেছে? কথার কথা, x এর মান 1 ধরলে আসতেছে 3, প্লাস x এর মান 1 ধরলে আসতেছে 2, প্লাস 5। না তো ভাই, এটা তো হইল না, এটা তো আমাদের যোগ বিয়োগ করে কি মিলল না, আমাদের তো 0 মিলল না, তাহলে x এর মান 1 নেওয়া যাচ্ছে না, এটা হচ্ছে না। তাহলে এখন দ্বিতীয় ক্লু আমাদের, দেখি তো, এটা তো একটা সেন্স, দেখেন তো এখানে 5 মিলছে, 3 আর 2 5 মিলে যাইতো, যদি এটাকে কি বানানো যাইতো, মাইনাস মাইনাস বানালেই তো, তাহলে -5 মাইনাস +5 কাটাকাটি করলে 0 মিলে যাইতো। এটা হচ্ছে সেন্স, এই সেন্সগুলো কাজে লাগাইতে হবে। তাহলে এখন দেখেন এক্স এর মান 1 ধরে আপনার মিলল না, তাহলে ওগুলোকে মাইনাস বানানো মানে কি করতে হবে? -1, তাহলে আমরা ধরি -1 ধরলাম, -1 3, তাহলে আসলো হচ্ছে -3। এখানে -1 ধরলাম, তাহলে আসলো -2, তারপরে এখানে তো অটোমেটিক দেওয়াই আছে 5, তার মানে আমরা বুঝে গেলাম এক্স এর মান -1 ধরলে আমাদের এটা শূন্য আসে, তার মানে এক্স -1 এই পাশে চলে আসলে +1 = তাহলে আমরা নিতে পারবো কত? 0। তাহলে দেখেন আমরা একটা উৎপাদক এখান থেকে বলতে পারি যে x+1 চলে আসবে। ঘাত আগেরটার মতন, আগে ছিল কয়টা ঘাত? 4টা, তাহলে 4 বার ছিল, এবারে 5টা, তাহলে 5 বার আসবে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, একটু লম্বা, কিচ্ছু করার নাই, কিন্তু জিনিসগুলো হচ্ছে সহজ, আপনি একবার দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে কি হচ্ছে। তাহলে চলেন এবার একটু আমরা ভাঙানোর ব্যাপারটা দেখে নেই, যে ভাঙানোর ব্যাপারটা এখানে কিভাবে কাজ করতেছে। আমাদের দরকার 3x⁵। এখন টার্গেট, চলেন এটাকে 3x⁵ বানাতে গেলে কি দ্বারা গুণন করব? 3x⁴ দ্বারা, তাহলে 3x⁵ মিলে গেল, আর এটা গুণন করলাম, এটা চলে আসলো, এটা অতিরিক্ত 3x⁴ কোথাও নাই, তাহলে এটাকে মাইনাস করব, তাহলে -3x³ দিয়ে আমরা গুণন করে দিলাম, চলে আসলো এই অংশটুকু, আবার প্লাস মাইনাসে -3x³ আসলো, এই দুটা সুন্দর করে কাটাকাটি হয়ে গেল, তাহলে আমরা বেঁচে গেছি, 4 দরকার নাই। কিন্তু ঝামেলা, -3x³ এখানে তো কোথাও নাই, তাহলে এটাকেও আউট করতে হবে, তাহলে আরো দরকার হচ্ছে 3x², কারণ 3x² দ্বারা x কে গুণন করে দিলে +3x² আসে, এই দুইটা আমাদের কাটাকাটি হয়ে গেল, 3x³ আসে, সরি এখানে স্কোয়ার আমি লিখে ফেলছি, এটা আসলে 3 হবে, 3, তাহলে 3x³ এটা কাটাকাটি হয়ে গেল। ওকে, আর থাকলো কত? 3x² × 1, 3x² থেকে গেল, এখানেও তো কোনো স্কোয়ার নাই, তাহলে এটাকে আউট করতে হবে, তাহলে -3x দ্বারা আমরা গুণন করে দিলাম, তাহলে চলে আসলো -3x²। ওকে, প্লাস মাইনাসে মাইনাস চলে আসলো, থ্রাইস x দ্বারা গুণন করলাম, থ্রাইস x এখানে চলে আসলো। ওকে, তাহলে আমাদের এই জায়গাটাই সুন্দর করে কি করতে পারি আমরা, আমরা এখান থেকে নতুন করে এই থ্রাইস x² কাটাকাটি করলাম, পাইলাম হচ্ছে থ্রাইস x, কিন্তু দরকার তো আমাদের +2x, এখানে তো আছে -3, তার মানে আরো দরকার আমার +5, +5 হইলেই তাহলে এটা কাটাকাটি করলে 2 আমাদের চলে আসবে, এই দরকার হচ্ছে +5, তাহলে +5 দিয়ে গুণন করে দিলাম, 5x আর হচ্ছে 5 চলে আসলো, তাহলে এই দুটা যোগ বিয়োগ করে আমরা পাইলাম হচ্ছে কোন অংশটুকু? এই যে হচ্ছে +2, আর এই 5টা হচ্ছে, এই 5 তো চলেই আসলো আমাদের, তাই না? তাহলে দেখেন এই লম্বা চড়া, কিন্তু মাঝখানের অংশগুলো শুধু কাটো 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 কাটো, এই কাটোরে 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 করতে করতেই চলে আসলো, এই কেটে কেটে লাস্টে হচ্ছে আমরা এই ফর্মুলাটাই পাইছি। তাহলে এই যে বড় অংশটা যেটা পাইলেন, সেখান থেকে তাহলে কমন যাচ্ছে x+1 সবগুলো জায়গা থেকে x+1 থাকলো, 3x⁴ -3x³ +3x² -3x আর হচ্ছে +5, এটাকে আর ভাঙানো টাঙ্গানো যাচ্ছে না, এই জন্য এটাকে এই অবস্থায় রেখে দিয়ে আমরা এটাকে অ্যান্সার হিসেবে রাখলাম, যে এটাই হচ্ছে আমাদের জন্য উৎপাদকের বিশ্লেষণ, আর কিছু করা টরা যাচ্ছে না, এখানে আমরা স্যালেন্ডার হয়ে গেছি। ঠিক আছে, এই স্যালেন্ডার করে ফেললাম, জিনিসটা এখানে কমপ্লিট হয়ে গেল, আর আমাদের সম্ভব নয়। ওকে, তাহলে গেল হচ্ছে 7 নম্বরের প্রথমটা। এবারে দেখেন 7 নম্বরের 2 নাম্বারটা নিয়ে আমরা একটু কাজ করব, দেখি 2 নম্বরে কি বলতেছে। আগে একটু কোশ্চেনটা আমরা দেখে নেই, কোশ্চেনে কি ছিল। 4 × a-2 আর x², তারপরে বললো হচ্ছে a²xy a+2 × y², এটা আমরা এই জায়গাটায়, এই যে এই দুইটা অংশ কেমন জানি, এগুলো সব সিঙ্গেল 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 সিঙ্গেল, কিন্তু এটা ডাবল ডাবল আছে, তাই না? তাহলে এটাকে আমরা দুইটা জিনিস ধরে নেই, যে a-2 মানে ধরলাম p 1 নাম্বার,
আর হচ্ছে a মাইনাস টু মানে কিউ, এটা হচ্ছে 2 নাম্বার ধরে নিলাম, এটা 1 নাম্বার এবং এটা হচ্ছে 2 নাম্বার। মান দুইটা যদি আমরা গুণন করি, চলেন তো দেখি তো কি দাঁড়ায়। এই দুইটা মান যদি আমরা গুণন করে দিই তাহলে a স্কয়ার মাইনাস 4 ইজ ইকাল টু পি কিউ আসে। তাহলে a স্কয়ার মানে হচ্ছে পি কিউ প্লাস 4 এরকম চলে আসতেছে। ঠিক আছে, এখন কোশ্চেন ভাই এরকম কেন করলেন? আসেন এইবারে কেন করলাম, কারণ এগুলো হচ্ছে ব্যাক এন্ডের চিন্তা, এই চিন্তাগুলো আপনার ধুম করে আসবে না, এগুলো এই পেছন থেকে হচ্ছে দেখে এই চিন্তাগুলো হচ্ছে করা লাগছে আপনার। ঠিক আছে, এখন আসেন যে এটাকে কিভাবে কাজে লাগানো যেতে পারে সেটা আগে দেখে নেই। আমাদের এই জায়গাটাই তাহলে মানগুলো বসাই দিলাম, 4p(x²) একটু উপরে নেই, পুরো অংশটুকু দেখলে সুবিধাটা হবে। 4p(x² চলে আসলো, প্লাস হচ্ছে আমাদের এই জায়গাটায় এই যে স্কোয়ারের মান, এই জন্য হচ্ছে আমরা এইটা অ্যাপ্লাই করছি, কারণ এখানে আমাদের দরকার ছিল, পিছনে আমাদের দরকার এটা। তাহলে আমরা এখান থেকে স্কোয়ারের জায়গাটায় বসাই দিলাম পি কিউ প্লাস 4 ইন্টু এক্স ওয়াই, প্লাস এখানে থাকলো এটার মান তো কিউ আমরা জানি y²। এখন এটা আমরা গুণন করে দিই গণহারে, 4p(x² প্লাস পি কিউ এক্স ওয়াই, তারপরে হচ্ছে 4xy প্লাস যা ছিল তাই থাকলো এটা। এখন এই অংশটুকুর বাকি কাজটা এখন আমরা একটু শেষ করব। তাহলে বাকি কাজে একটু চলে যাই, চলেন একটু এখানে নেই। ওকে, তাহলে এখন এখান থেকে px-টা হচ্ছে আমরা কমন নিয়ে নিলাম, px কমন নিয়ে নিলাম, তাহলে p একটা x চলে গেল, তাহলে থাকলো 4 আর আরেকটা x, তাহলে 4x। এখান থেকে আমরা px কমন নিলে থাকলো qy, এখান থেকে যদি আমরা কমন নেই y যদি কমন নিয়ে নেই তাহলে থাকলো হচ্ছে 4x আর প্লাস হচ্ছে qy, এই যে 4x প্লাস qy এটা মিলে গেল। তাহলে মিলে গেলে আমরা এখান থেকে px প্লাস y, এই যে px প্লাস y আর থাকলো হচ্ছে 4x প্লাস qy, এটা আমরা নিয়ে আসতে পারলাম। এখন এই জায়গাটায় আমরা কি করব, মানগুলো বসাই দিব 1 এবং 2 এর মান, অর্থাৎ p আর q এর মানটা। তাহলে দেখেন এই জায়গাটায় p এবং q এর মানটা কি ছিল, p মানে a মাইনাস 2 আর q মানে হচ্ছে a প্লাস 2। তাহলে এই দুটা মান আমরা এখান থেকে বসাই দিলাম, 4x থাকলো, q এর মান হচ্ছে a প্লাস 2 বসাই দিলাম, p এর মান হচ্ছে a মাইনাস 2, জাস্ট বসানোর কাজ শেষ। এখন শুধু এটা ভাঙাই দিলে কাজ শেষ, আর কিছু করার নেই। 4x থাকলো, ay থাকলো, 2y চলে আসলো, এখান থেকে ax চলে আসলো, তারপর মাইনাস 2x চলে আসলো, y চলে আসলো, ঘটনা কমপ্লিট, আমাদের লেখা শেষ। এই সেই হচ্ছে আমাদের ফাইনালি, এটা আমরা অ্যান্সার হিসেবে তখন রেখে দিচ্ছি যে নির্ণয় উৎপাদক হচ্ছে আমাদের এটা। এই নির্ণয় উৎপাদক লেখাটা, এই নির্ণয় উৎপাদক লেখাটা, এই জায়গাগুলো একটু আমরা সাবধান থাকবো, এই জিনিসগুলো লেখা থাকলে আমাদের জন্য একটু সুবিধাটা হবে। ওকে, আমরা ইজিলি তখন দেখতে পারবো যে ঘটনাটা কি ঘটতেছে বা কিভাবে হচ্ছে আমাদের এখানে কাজ করতেছে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের এই 7 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা। 7 নাম্বার কোশ্চেনে 2টা কোশ্চেন ছিল 32তম বিসিএস এর জন্য এটা। ওকে, তাহলে চলেন আমরা একটু পরের কোশ্চেনে চলে আসি, দেখি কি ছিল। এই কোশ্চেনটা দেখলেও শান্তি পাবেন, কারণ কোশ্চেনের সলিউশন করতে হবে না, রিপিট কোশ্চেন। এটা কত নাম্বার? 5 নাম্বার। দেখেন 5 নাম্বারে এই কোশ্চেনটা কিন্তু আমরা সলভ করছিলাম, মনে আছে? এই অংশগুলো ওই যে প্রথমে নিয়ে গেছিলাম, এগুলো সূত্র বানানোর জন্য এগুলোকে প্রথমে নিয়ে গেছিলাম। কোন সূত্র? ওই যে a প্লাস বি প্লাস সি মাইনাস হচ্ছে আমাদের যে ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলাটা করার জন্য আমরা এরকম করে বানিয়ে নিয়েছিলাম, তাই না? তাহলে এই যে ফর্মুলাটা হচ্ছে বানানোর যে ব্যাপারটা ছিল, যে আমাদের 5 নাম্বার কোশ্চেনে এই কাহিনীটা দরকার ছিল। তাহলে 5 নাম্বার কোশ্চেন কোথায় ছিল আমরা একবার একটু দেখে নেই। 4 নাম্বার, এই যে 5 নাম্বার, এই যে দেখেন এটাকে আমরা কি করছিলাম, ওই যে সামনে নিয়ে চলে আসছিলাম, মাইনাস কমন নিয়ে আমরা সূত্রের মধ্যে ফেলানোর চেষ্টা করছিলাম। এই হচ্ছে সেই দুইটা সূত্র ছিল এখানে, তাই না? তাহলে এটা হচ্ছে রিপিট কোশ্চেন। দেখেন এটা 34তম বিসিএস এ আসছে আর এটা হচ্ছে 32তম, তার মানে 32তম কোশ্চেন আবার 34তম বিসিএস এর কোশ্চেনও কিন্তু হইতেই পারে। 32 থেকে 35-এ আসছে, 32 থেকে 34-এ আসছে, তার মানে এই 32-এর কোশ্চেনগুলো মানে কেন জানি মনে হচ্ছে তাদের খুব পছন্দের কোশ্চেন, পিএসসির খুব পছন্দের কোশ্চেন। এটা 32 থেকে 34-এও নিছে তারা, 32 থেকে 35-এও তারা নিছে, মানে এটাকে তারা বেশ স্ট্যান্ডার্ড হিসাবেই ধরে নিচ্ছে মনে হচ্ছে 32-এর কোশ্চেনগুলো, তাই না? ওকে, তাহলে এবারে একটু চলে আসেন, যেহেতু এটা রিপিট কোশ্চেন এখানে তো আর বলার কোনো কিছু নাই, নতুন কোশ্চেন আমরা দেখে ফেলি। 25তম বিসিএস এর আমরা ধীরে ধীরে পিছনের দিকে যাচ্ছি, তাই না? লেটেস্ট কোশ্চেন থেকে একটু পিছনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি আমরা। 12 নাম্বার কোশ্চেন, যেখানে তারা বললো যে 5 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 18 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এই অংশটুকু আমরা এখন মান বের করব, যেখানে বারবার দেখেন এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এটা ভাঙাইলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই চলে আসতেছে। তার মানে দুইটা জিনিস জানা দরকার, এক্স প্লাস ওয়াই এর মান, এক্স মাইনাস ওয়াই এর মান। সিঙ্গেল সিঙ্গেল আগেরটার মতন করে দুইটা ভেরিয়েবল ধরে নিলাম এ বি, ঠিক আছে? আবার এই দুটাকে আমরা গুণন করে দিব। কেন গুণন করে দিব? কারণ এই যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এই দুটা জিনিস দরকার,
তাহলে এটা আমরা গুণন করে দিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা চলে আসলো 3 নাম্বার হিসাবে রেখে দিলাম। এখন আমরা মানগুলো বসাবো। 5 ইন্টু এটার মান এ স্কোয়ার প্লাস 18 ইন্টু এটার মান হচ্ছে এ বি মাইনাস 8 ইন্টু এটার মান হচ্ছে বি, তার মানে বি স্কোয়ার। এই চলে আসলো আমাদের মানটুকু। এখন এটাকে আমরা মিডিল টার্ম করবো। 5 আর 40, 40কে ভাঙাই দিলাম, 20 দোকানে 40, 18 চলে আসলো। আমাদের ভাঙানোর কাজটা শেষ, আর কিছু বলার নাই। এই হচ্ছে আমাদের অংশটুকু চলে আসলো। এখন এখানে আমরা মান বসাই দিব, এ আর বি এর মানগুলো বসাই দিব। চলেন 1 এবং 2 নম্বরের মান, তাহলে 5 ইন্টু এ এর মান ছিল এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইন্টু বি এর মান এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এর মানটা হচ্ছে এক্স প্লাস ওয়াই চলে আসলো। 4 ইন্টু বি এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই চলে আসলো এই জায়গাটায়, ঠিক আছে। তাহলে এখান থেকে 5x 5y চলে আসলো, এখান থেকে ভাঙাই দিলাম 2x 2y চলে আসলো, এক্স প্লাস ওয়াই ঠিক থাকলো, 4 দ্বারা গুণন করলাম 4x মাইনাস 4y এটা চলে আসলো। আমরা ফাইনালি এখান থেকে অ্যান্সারটাও পেয়ে গেলাম, ঠিক আছে। আমরা শুধু কি করছি, যোগ বিয়োগের কাজ করছি। দেখেন এই যে 5 আর এটা মিলে 3টা চলে আসলো, 5 আর এটা মিলে 7টা চলে আসলো। এখানেও তাই 4x x মিলে হচ্ছে 5টা, আর 4y আর y মিলে যোগ বিয়োগ করে মাইনাস 3টা y চলে আসলো। এটাকেই তাহলে এখন আমরা অ্যান্সার হিসেবে রাখতেছি। ওকে, তাহলে ডান। আমাদের এটা হচ্ছে 12 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা আমরা মোটামুটি বুঝে গেলাম সবাই। ছোটখাটো কোশ্চেন। দেখেন আরেকটু পিছনে চলে গেলাম, 24তম বিসিএস এর কোশ্চেন, একই ধাঁচে। দেখেন আর মনে হয় এখানে বলতে হচ্ছে না, সবাই বুঝে যাচ্ছেন যে যেহেতু একই পার্ট এক্স স্কোয়ার প্লাস 2x এক্স স্কোয়ার প্লাস 2x, তাহলে এই দুটোকে আমরা একটা ভেরিয়েবল ধরে নিয়ে আমরা এরকম করে বলতে পারি, ধরেন পি নিলাম, তাহলে পি স্কোয়ার প্লাস আসতেছে 12 ইন্টু পি, এরকম, তাই না। আর এখানে মাইনাস কে ছিল, 45 ছিল, থাকলো এটা। তাহলে এই জিনিসটা দেখেন, আমরা যখন এই যে 3-4টা কোশ্চেন আগের কোশ্চেনগুলো দেখলাম যে এরকম কমন টাইপের থাকলে সেটাকে একটা ভেরিয়েবল ধরে নিয়ে কাজ করলে ক্যালকুলেশনটা সহজ হয়ে যাচ্ছে, চিন্তাটা সহজ। বড় জিনিসকে আমি একটা ছোট জিনিস হিসেবে চিন্তা করলাম, কারণ বড়টা কমন, এই কমন অংশটুকুকে একটু ছোট করে নিয়ে চিন্তা করলে ক্যালকুলেশনটা আমাদের সহজ হয়ে যায়। এই কারণে আমরা এই কাজটা করতেছি। তাহলে এটা দেখার পরেই তো সবার মাথায় কাজ করবে, আরে এটা তো কমন, তাহলে এটাকে একটা ভেরিয়েবল ধরে নেই আমি। তাহলে ধরে নিলে এরকম চলে আসলো 45, 45কে ভাঙাই দিলাম, 3 15 45, মিডিল টার্ম করে ফেললাম, চলে আসলো এই অবস্থানে। তাহলে এখন তো আর এটাকে তো আর কিছু করতে পারছেন না, তাহলে মান বসান, পি এর মানটা আমরা বসাই দিই। পি এর মান এক্স স্কোয়ার প্লাস 2x বসাই দিলাম, 15, পি এর মান এক্স স্কোয়ার প্লাস 2x আসলো এটা। তাহলে পি এর মান বসাই আমরা পাইলাম। এরপরে আমরা কি করব, এই অংশটুকু ভাঙানো যাচ্ছে না, 15কে ভাঙাই দিলে 3 5 15, আর কিছু আসতেছে না, 3 আর 5 মিলে 2 মিলানো যাচ্ছে না, কারণ প্লাস এখানে মিলানো সম্ভব না, মাইনাস আছে, তাহলে এইবারে কিছু করা যাইতে পারে। -3 2 নিয়ে আসা লাগবে, তাহলে +3 আর একটা হচ্ছে -1 করে ফেলি, তাহলে আমাদের +2 আসবে, আবার ওইদিকে -3 এক্স স্কোয়ারও মিলে যাবে, তাই না। তাহলে প্রথম অংশটুকু ঠিক থাকলো, কোনো সমস্যা নেই। দ্বিতীয় অংশটুকুর ক্ষেত্রে আমরা প্রথম দুইটা জায়গা থেকে এক্স কে কমন নিলাম, তাহলে এক্স প্লাস 3 আসলো। পরের দুইটা জায়গা থেকে -1 কমন নিলাম, এক্স হয়ে গেল প্লাস, -3 হয়ে গেল +3। তাহলে এখন এই দুটা জায়গা থেকে ফাইনাল অংশটুকু লিখলাম, যেহেতু প্রথম অংশ ভাঙানো যাচ্ছে না, তাহলে এটা যা অবস্থায় আছে এই অবস্থায় থাকলো। এই সেই হচ্ছে আমাদের নির্ণয় উৎপাদকের অংশটুকু, যা পাইলাম সেটাই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। ওকে, তাহলে 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেছি। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের কোশ্চেনগুলোর প্যাটার্ন, যেটা দেখে আমরা একটা আইডিয়া নিতে পারতেছি। আরেকটু আইডিয়া নিব, চলেন 14 নম্বর কোশ্চেন। আরেকটু পিছনে চলে গেলাম, স্টেপ বাই স্টেপ পিছনে 38 থেকে শুরু করছি, 38 এর কোশ্চেন, 35 এর কোশ্চেন, 34 32 এই কোশ্চেনগুলো আমরা দেখতে দেখতে একটু পিছনের দিকে যাচ্ছি, তাই না। কারণ আমাদের সব ধরনের কোশ্চেনই দেখার মতন একটা অবস্থান থাকতে হবে, আমরা যেন সব ধরনের কোশ্চেন একটু সলভ করতে পারি। কারণ বলাই তো যায় না যে 17তম বিসিএস এর কোশ্চেন যে আমাদের কখনো 41তমতে যারা পরীক্ষা দিচ্ছি তাদের যে আসবেই না, এটা তো বলা যাবে না। আমরা যারা 41তমতে এখন পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে তারা সবকিছুই মাথায় রাখবো, এবং এটাও বারবার করে বলে দেওয়া হয়েছে যে আমরা যখন ইনিশিয়াল স্টেজে যখন কোনো কিছু নিয়ে কাজ করি, একদম ইনিশিয়াল স্টেজে, ঠিক আছে, যখন আমরা এই যে প্রিপারেশনের শুরুতে আসি, তখন আমরা কোনো কিছু পড়া বাদ দিব না, আমরা প্রত্যেকটা পড়াই পড়বো, এখানে প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা এখানে কাজ করব, ঠিক আছে। এখানে কোনো ছাড় নাই। ছাড় দিব কখন, যখন আমাদের মোটামুটি পুরা প্রিপারেশনটুকু হয়ে যাবে, যখন আমরা গোছানোর কাজ করব। এখন তো গোছানোর কাজ করতেছি না, এখন শুধু প্রিপারেশন নিচ্ছে। যখন গোছানো মানেটা হচ্ছে একদম পরীক্ষার আগে আগে যে হ্যাঁ সবটুকু আমরা জানি, এখন আমরা সর্ট আউট করবো যে কোনটা আমার এখন জরুরি, কোনটা আমার এখন একটু কম জরুরি, কোনটার দিকে একটু গুরুত্ব বেশি দিব, কোনটার দিকে গুরুত্ব আরেকটু কম দেব।
এই কাজটা যখন করব তখন আমরা বিশ্লেষণ করব যে ইয়েস, যে 40 বা 38 বা 37 বা 34 এই বিসিএস এ কোন ধাঁচের কোশ্চেনটা বেশি হচ্ছে, কোন চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন বেশি হচ্ছে, সেটা নিয়ে আমরা তখন কাজ করব। এখন না, প্রিপারেশন নেওয়ার সময় বারবার করে বলতেছি আপনারা কোশ্চেন দেখবেন ঠিক আছে, কিন্তু কখনো এই ফোকাস করবেন না যে 40 এবং 38-এর বিসিএস এর কোশ্চেনগুলোতে আপনার পাটিগণিত থেকে আসে নাই, তার মানে আমার ভাই 41-এ যখন পরীক্ষা দিব তখন পাটিগণিত আসবে না, এই কথাটা যেন না আসে। এই জিনিসটা আমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা খেয়াল না রাখতে পারলে আমরা কিন্তু বিপদের মধ্যে পড়ে যাব। ওকে, ডান। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা এবারে চলে আসে না, আমরা একটু পরের কোশ্চেনের দিকে চলে আসি। আরেকটু পিছনের দিকে চলে গেছে মনে হয়, তাই না? আগেরটা ছিল 17, এবারে চলে গেছে 15। দেখেন ধীরে ধীরে পেছনের দিকে আমরা একটু যাচ্ছি সব ধরনের কোশ্চেন দেখার জন্য। এটা মনে হয় আমাদের মিলে যাবে এই কোশ্চেনটা। আমরা এর আগে এরকম একটা কোশ্চেন কিন্তু সলভ করছিলাম। আমরা এটাকে কি করতেছি, ওই যে সূত্র বানানোর জন্য চেষ্টা করতেছি যে 2a² প্লাস 2ab প্লাস b²। আমাদের এখানে এক্সট্রা দরকার কোনটা দেখি, 2a² স্কোয়ার নিলাম, তাহলে 4a⁴ চলে আসলো, এটা ঠিক আছে। তাহলে আমাদের দরকার 2ab, 2a, এটার মান তো a ধরে নিছি, b দরকার। তাহলে 3 দোকানে 6, 6 দোকানে 12a²। কিন্তু কোথায় ভাই, আমার তো মাইনাস আছে, আমার আছে এই জায়গাটায় 12। তাহলে 12 থেকে 4-এ যাইতে গেলে আরো 16টা মাইনাস করা লাগবে, এই কারণে আমরা 16টা এখানে মাইনাস করে দিলাম, 9কে ভাঙ্গাই দিলাম, 3² চলে আসলো। তাহলে এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে 2, এটা a, এটা b, এটাও হচ্ছে আমাদের বির মানটা। তাহলে আমরা এই অংশটুকুকে a² প্লাস 2ab প্লাস b² কে সূত্র আকারে লিখতে পাচ্ছি যে a প্লাস b হোল স্কোয়ার, মাইনাস এখানে যা ছিল তাই লিখলাম, কিন্তু এই অংশটুকুকে বর্গ আকারে লিখলাম, 4 এর বর্গ করে দিলাম। কেন? কারণ a² মাইনাস b² একটা সূত্র বানানো যাবে এই জায়গাটায়, তাই না? তাহলে এই কারণে a² মাইনাস b² এর সূত্র ফেলাই দিলাম, a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাকে আর কিচ্ছু করা যাচ্ছে না, এটাই রেখে দেন। আমরা একটু খালি গোছাইছি যে আগে আমাদের ঘাত হিসাবে চিন্তা করলে 2টা ঘাত, তারপরে একটা ঘাত, তারপরে ঘাত ছাড়াটা নিয়ে আসবো, এই কারণে আমরা একটু গোছাইছি, আর কিচ্ছু করি নাই। 2a² প্লাস 4a প্লাস 3, আপনি যদি এটাও রেখে দিতেন কোনো আপত্তি নাই, কিন্তু ওই যে ভাই স্ট্যান্ডার্ডিটি যদি চিন্তা করেন, তাহলে স্ট্যান্ডার্ডিটির কথা চিন্তা করতে গেলে আমাকে এইভাবে লেখাটা হচ্ছে উচিত। তাহলে কি হয়, সিকোয়েন্সটা বোঝা যায়, ওই টিচারও বোঝে ও আচ্ছা আপনি তো ঘাত মিলাই লিখছেন, হ্যাঁ ঠিক আছে। আপনি যদি প্রথমে 3 লেখেন, এটা যদি মাঝখানে লেখেন, এটা যদি পরে লেখেন, কে আপনাকে বাধা দিবে? আপনি এটাকে এরকম করেও তো লিখতে পারেন যে 3 প্লাস হচ্ছে 2a², তারপরে আপনি শেষে দিলেন হচ্ছে 4a। ভাই আপনাকে কে আটকাবে? এটা আর এটা কি এক নয়? 100% এক। কিন্তু ওই যে সিকোয়েন্সটা, যে এটা লেখা মানে বোঝাই যাচ্ছে যে আপনি একটু মনে হয় এদিকে চোখ কান খোলা রাখেন নাই, আপনি সিকোয়েন্সগুলো সব এলোমেলো করে লিখছেন। কিন্তু যে এটা লিখতেছে তার খাতাটা দেখলেই বোঝা যাচ্ছে যে ও আচ্ছা আপনি সিকোয়েন্স বোঝেন, ইয়েস আপনি পারফেকশনটা বোঝেন, যে পারফেকশনটা কোনটা। নাম্বার এটা দিলেও যা, এটা দিলেও তাই, এটা দিলেও ওই, আপনাকে 100% নাম্বার দিতে টিচার বাধ্য, 100% নাম্বার দিবে। কিন্তু পারফেকশন হচ্ছে মাঝখানেটা, ঠিক আছে? ঘাত হিসাবে 2টা ঘাত, একটা ঘাত, তারপরে হচ্ছে আমাদের 3, এই 2টা ঘাত একটা ঘাত এইভাবে যখন আসতেছে তখন এই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে যে কোন ভাবে এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে, ঠিক আছে? তাহলে নির্ণয় উৎপাদক আমরা পেয়ে গেলাম। এবারে চলে আসেন পরের কোশ্চিনে, খ নাম্বারটাতে। তাহলে খ নাম্বারটাতে কি বললো আমরা একবার একটু কোশ্চিনটা দেখে নিই, তাহলে আমাদের জন্য বুঝতে একটু সুবিধাটা হয়ে যাবে। ওকে, খ নাম্বারটা যেটা, সেটা হচ্ছে a² মাইনাস b² মাইনাস c² মাইনাস 2bc প্লাস a মাইনাস b মাইনাস c। কি সব জিনিস দেখেন বারবার করে চলে আসছে, আমি একটা জায়গায় একটু ঝামেলা করছি, এখানে বিটা সুন্দর করে লেখা উচিত ছিল, আমার কাটাকাটি হয়েছে, কাটাকাটি হইলে এক টান দিয়ে কেটে দিয়ে লিখবেন, কোনো সমস্যা নেই। এই যে এখানে যেরকম আমি একটু ভুল করছিলাম, মাইনাস আমি একটু ঘষাঘষি করছি হিসাবে, কিন্তু এটা এক টান দিয়ে কেটে দিয়ে আমার লেখা উচিত ছিল a মাইনাস b মাইনাস c, এই আকারে একটু লিখলে ভালো হইতো। ওকে, আচ্ছা যাই হোক, আসেন আমরা একটু ক্যালকুলেশনটা কভার করার চেষ্টা করি। আমরা এখানে a² নিলাম, এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে b², এটা চলে আসতেছে প্লাস 2bc, এটা চলে আসলো প্লাস আমাদের c, আর এখান থেকে যদি প্লাস 1 আমরা নেই তাহলে a মাইনাস b মাইনাস c, যা আছে তাই থাকলো এই অংশটুকু, এটাকে আমরা সূত্র হিসাবে বানাইতে পারতেছি। তাহলে a² এখানে থাকলো মাইনাস, এটা মানে হচ্ছে কি b প্লাস c হোল স্কোয়ার, আমরা সূত্র বানাইতে পারলাম, প্লাস 1 ইন্টু a মাইনাস b মাইনাস c যেটা ছিল থাকলো। এখান থেকে আবার হচ্ছে a প্লাস b প্লাস c আমরা এটা রেখে দিলাম,
তাহলে a প্লাস বি প্লাস সি এখান থেকে যদি আমরা রেখে দিই, কোথায় থেকে আমরা রেখে দিলাম সেটা আমাদের একটু দেখা দরকার। এই যে আমরা এটা কোথা থেকে নিয়ে আসলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি সূত্র আকারে এখানে নিয়ে চলে আসলো, প্লাস ও 1 থাকলো, তারপরে এটা এখানে থেকে গেল। এই দুইটা জায়গা থেকে কমন অংশ আমরা এখান থেকে নিয়ে নিলাম, এ মাইনাস বি মাইনাস সি, আর বাকি অংশটুকু এখানে থেকে গেল এ মাইনাস বি মাইনাস সি প্লাস 1। এই যে কমন অংশ আমাদের এখান থেকে রয়ে গেল এই জায়গাটায়। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এখান থেকে দুইটা পার্টে নিয়ে চলে আসলাম, এ মাইনাস বি মাইনাস সি, এ প্লাস বি প্লাস সি প্লাস হচ্ছে 1, দুইটা অংশই আমাদের এখানে এই উৎপাদক হিসেবে কাজ করলো। তাহলে এই হচ্ছে মোটামুটি এই কোশ্চেনের অ্যান্সারটা। 15তম যে কোশ্চেনটা আমাদের ছিল, 15 নাম্বার কোশ্চেন, 15তম বিসিএস। এটা ভালো, তাই না? মিলে গেছে কেন জানি, 15তম কোশ্চেন, 15তম বিসিএস, 15 কোশ্চেন 15 বিসিএস, ভালোই। তাহলে এইরকম আমরা যদি এখন কোশ্চেনগুলো পাই, তাহলে ডেফিনেটলি আমরা মনে হয় এইবারে একটা কনফিডেন্ট পাবো। কারণ দেখেন, কিছু কোশ্চেন করার পরে যখন এই কোশ্চেনগুলো রিপিটেশন চলে আসছে, তখন আমাদের মধ্যে একটু হইলেও ভালো লাগা তৈরি হয়েছে যে না, যেহেতু এগুলো কমন প্যাটার্নের কোশ্চেন, আমি এই কোশ্চেনগুলো পারবো, আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ইজি প্যাটার্নের কোশ্চেন কিন্তু এগুলো, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে মোটামুটি আমাদের এই লেকচারের জিনিসগুলো। ওকে, তাহলে লেকচার 11-এর আমরা সেকেন্ড পার্টে একটু চলে আসছি, সেটা হচ্ছে অসমতার। আমরা উৎপাদকের কাজটুকু দেখে ফেললাম, এখন আমরা সেকেন্ড আরেকটা পার্ট নিয়ে কাজ করব, সেটা হচ্ছে অসমতার অংশটুকু। অসমতার অংশটুকু আমরা পেলিতে মনে হয় সবাই তো কম বেশি তো দেখেই আসছে, তাই না? এই অংশটুকু আমাদের জন্য ওই বেসিক যে গল্পটুকু জানা দরকার, সেই গল্পটুকু একটু আমরা শুনে নিই। প্রথমটা হচ্ছে আমাদের অসমতার দরকার হচ্ছে চিহ্নগুলো, যে অসমতাতে আমরা কতগুলো চিহ্ন নিয়ে কাজ করব, কি নিয়ে কাজ করব, এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু জানা দরকার। তাহলে অসমতাতে আমরা সবাই জানি যে এখানে চিহ্ন হচ্ছে 4 ধরনের। একটাকে আমরা বলতেছি গ্রেটার দেন, একটাকে বলতেছি লেস দেন, আরেকটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, আরেকটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল। এই হচ্ছে টোটাল 4টা সিম্বল বেসমেন্টের আমাদের কাজগুলো কভার করতে হবে। তাহলে 4টা সিম্বল হচ্ছে আমাদের কি কি, গ্রেটার দেন, একটা লেস দেন, আরেকটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, আরেকটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল। এখন এই 4টা সিম্বলের আবার মাঝে মধ্যে দেখা যায় যে কোনো কোনো অপারেশনের কারণে, অর্থাৎ কাজের কারণে আমাদের অনেক সময় সিম্বলগুলো পরিবর্তন হয়ে যেতে পারে অনেক সময়। সেই রকম কিছু কিছু সিচুয়েশন আমাদের একটু জানা দরকার। যেমন ধরেন আমরা প্রথম 1 নম্বরের একটু কথা বলি, যে যদি কখনো এরকম হয় যে ধরেন 3 গ্রেটার দেন 2 লেখা হইল, ঠিক আছে, 3 গ্রেটার দেন 2, এখানে লেখাটা কি ঠিক নাকি লেখাটা ভুল একটু চিন্তা করে দেখেন তো। ডেফিনেটলি এখানে লেখাটা ঠিক আছে। কেন? কারণ 2 মাথার দিকে আমরা জানি কোন সংখ্যা থাকে, 2 মাথার দিকে থাকে বড় সংখ্যা, 1 মাথার দিকে থাকে হচ্ছে ছোট সংখ্যা। 1 মাথার দিকে ছোটটা থাকে, 2 মাথার দিকে আমাদের থাকে হচ্ছে বড় সংখ্যাটা, তাই না? এখন এই জায়গাগুলোতে তাহলে 2 মাথার দিকে আমরা এখানে পাচ্ছি 3 বড়, 1 মাথার দিকে 2 ছোট, ঠিক আছে। তাহলে এখানে যদি এখন -1 দ্বারা আমরা গুণন করে দিই, ঠিক আছে, -1 দ্বারা যদি গুণন করে দিই, তাহলে চলে আসে -3, -1 দ্বারা গুণন করলে আসে -2। এখন দেখেন, এই রিলেশনের মধ্যে 3 ছিল বড়, 2 ছিল ছোট, বাট এই রিলেশনের মধ্যে 3 কি -3 কি বড় না -2 বড়? আমরা নাম্বার লাইনের কথা সবাই জানি, নাম্বার লাইনের মাঝখানে কি থাকে, 0। আমরা যত ডান দিকে যাই তত আমাদের মানগুলো বড় হইতে থাকে, যত বাম দিকে আসি তত মানগুলো ছোট হইতে থাকে। বাম দিকে আসতেছেন, ছোট হচ্ছে, -1 থেকে -2 ছোট, -2 থেকে -3 ছোট, তার মানে -3 হচ্ছে -2 থেকে ছোট। তাহলে -3 যদি ছোট হয়, ছোটটার দিকে ডেফিনেটলি যাওয়ার কথা 1 মাথা। তাহলে এখন দেখেন আমাদের সিম্বলটা কিন্তু পরিবর্তন হয়ে গেল, আগে ছিল গ্রেটার দেন, হয়ে গেল এখন লেস দেন। কেন হয়ে গেল? কারণ আপনি এখানে একটা ফাংশনের কাজ করছেন, সেই ফাংশনটা হচ্ছে -1 দ্বারা গুণন করে দিয়েছেন। তাহলে এখন আমরা এই কথাটা বলতে পারি যে -1 দ্বারা যদি গুণন করে দেওয়া হয়, তাহলে অসমতাতে আমাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, তাই না? সেম এজ 2 নাম্বার আরেকটা কারণ একটু আমরা দেখে নিই, সেটা হইলো যে ধরেন হাফ আর 1/3 আছে, দুইটা সংখ্যা হাফ এবং 1/3। বলেন তো এই দুইটার মধ্যে কে বড় কে ছোট? ডেফিনেটলি হাফ হচ্ছে বড়, কারণ মান হিসেবেও যদি আমরা চিন্তা করি, হাফের মান হচ্ছে 0.5 আর 1/3 মান হচ্ছে আমাদের 0.333, এরকম চলে আসে, তাই না? তাহলে ডেফিনেটলি 0.33 চাইতে 0.5টা অবশ্যই বড়, এই কারণে হাফটা বড়, বড়টার দিকে 2 মাথা দেওয়া হইলো, ছোটটার দিকে আমরা 1 মাথা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন দেখেন
যদি এখানে আমরা রিসিপ্রোকাল করে অর্থাৎ ব্যস্তকরণের কাহিনী আমরা আগেই শুনে আসছি, ব্যস্তকরণ করাটার কথা অনুপাতের অঙ্কগুলোর সময় আমরা করে আসছি, তাই না? তাহলে যদি ব্যস্তকরণ করা হয় অর্থাৎ হরকে লব এবং লবকে হর যদি করে দেয় তাহলে চলে আসে 2/1, এই পাশে চলে আসে হচ্ছে 3/1। ওকে, তাহলে এই অবস্থায় একটু খেয়াল করে দেখেন আমাদের চিহ্নটা আগে যা ছিল যদি সেটাই দেই তাহলে কি সেটা ঠিক হচ্ছে? কারণ 2/1 মানে তো আমরা কি জানি শুধু 2, আর 3/1 মানে শুধু 3। তাহলে 2 বড় নাকি 3 বড়? ডেফিনেটলি 3 বড়, তাহলে বড়টার দিকে 2 মাথা থাকবে। এই তাহলে দেওয়া হইলো 2 মাথাটা। তাহলে এখানে দেখেন আমাদের 3 বড় হয়ে গেল, 2 হচ্ছে ছোট হয়ে গেল, তাই না ব্যাপারটা? তাহলে এখন চিহ্ন এখানে একটু তাকাই দেখেন কি হচ্ছে, চিহ্নটা এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে আপনি এখানে 2 নম্বরের চিহ্ন পরিবর্তন হওয়ার কারণ হিসাবে বলতে পারেন যদি অসমতাতে কখনো ব্যস্তকরণ করা হয় তাহলে আমাদের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি কি পাইলাম? প্রথমটা পাইলাম যেটা সেটা হইল -1 দ্বারা গুণন। যদি অসমতাতে -1 দ্বারা গুণন করে দেওয়া হয় চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, ব্যস্তকরণ করলেও চিহ্ন পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, এখন এইখান থেকে আমাদের আরেকটা জিনিসও একটু দেখা দরকার। 3 নাম্বার কারণ হিসাবে যদি আমরা বলতে চাই তাহলে দেখেন আপনাকে যদি বলা হয় যে a গ্রেটার দেন b, ঠিক আছে, এটা যদি বলা হয় তাহলে আপনি দেখেন এটা বলা আর b লেস দেন a এটা বলা কি আসলে এক নাকি আলাদা? দেখেন স্বাভাবিক দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে দুইটা, ভাই চিহ্ন তো পরিবর্তন করে দিয়েছেন তাহলে দুইটা তো আলাদা। আসলে দুইটা আলাদা চিহ্ন পরিবর্তন করা হইলেও সেখানে কিন্তু আমাদের লজিকের কোনো পার্থক্য হয় নাই। কেন লজিকের পার্থক্যটা হয় নাই? কারণ দেখেন এ এখানে বড় সংখ্যা, বি এখানে ছোট সংখ্যা। এই জায়গাটায় বিও হচ্ছে আমাদের দেখেন কোন সংখ্যা, এক মাথার দিকে ছোটটা থাকে, 2 মাথার দিকে বড়টা থাকে। তার মানে লজিকের কোনো পরিবর্তন হয়নি। দেখেন বি ছোট এ বড়, এখানেও এ বড় বি ছোটই আছে। তার মানে লজিক ঠিক, শুধু রিলেশনের পরিবর্তনটা চলে আসছে। রিলেশনের পরিবর্তনটা কোথায় আসছে? আমি একবার রিলেশন করতেছি এর সঙ্গে, আরেকবার আমি রিলেশন করতেছি বি সঙ্গে, তাহলে দুইবার আমরা দুইটা জিনিসের সঙ্গে তুলনা করতেছি। এই যে দুইবার দুইটা জিনিসের সঙ্গে তুলনা করা হচ্ছে এই কারণে আমাদের এখানকার চিহ্নটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। একবার গ্রেটার দেন আরেকবার বলতেছি লেস দেন। তাহলে এখানে ঘটনাটা কি ঘটতেছে? আপনি যদি কখনো এইরকম সিচুয়েশনে ডান পক্ষের জিনিসগুলোকে, এই যে ডান পাশের জিনিসগুলোকে যদি বাম পাশে নিয়ে চলে আসেন, আবার যদি বাম পক্ষের জিনিসগুলো এই বাম পক্ষকে যদি ডান পক্ষে নিয়ে চলে আসেন সবগুলো জিনিসকে, তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। ওকে, ডান। তাহলে প্রথম কথা আমরা কি পাইছিলাম? -1 দ্বারা গুণন করলে চিহ্ন পরিবর্তন। 2 নাম্বার কারণ আমরা পাইলাম ব্যস্তকরণ করলে চিহ্ন পরিবর্তন। 3 নাম্বার কারণ আমরা পাইলাম যদি সাইড চেঞ্জ করে দেওয়া হয়, ডান পক্ষের সবগুলোকে বাম পক্ষে, বাম পক্ষের সবগুলোকে ডান পক্ষে যদি দিয়ে দেন তাহলে আমাদের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। ওকে, তাহলে আমরা 3টা আলাদা আলাদা কারণ এখান থেকে দেখতে পারলাম যে কারণগুলোর কারণে আমাদের অসমতাতে আমাদের ফাংশনের কাজ করার সময় চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। এখন দেখেন আরো কিছু মজার জিনিস আমরা একটু এখান থেকে দেখে নিই, যে জিনিসগুলো আমাদের সামনে দরকার হবে। আমরা একটু মুছে দিচ্ছি আমাদের কাজের সুবিধার জন্য, একটু আমরা মুছে দেই এই জিনিসগুলো। ওকে, আচ্ছা, এখন আমরা দেখেন প্রিলিতে যখন কাজ করতাম সেখানে একটা ফাংশনের আমরা কাজ করতাম, সেটা হইল যে যদি কখনো আমাদেরকে অসমতার অঙ্কগুলোতে অ্যাবসলিউট ভ্যালু অর্থাৎ পরম মানে যদি কখনো ক্যালকুলেশন করতে বলতো তখন আমরা কি করতাম? পরম মানের ক্যালকুলেশনগুলো হচ্ছে কেমন, যে যেমন ধরেন আপনাকে বলা হলো যে 2x - 1 এটা পরম মান বলে দিল, দিয়ে তারা বলল যে এটা লেস দেন আপনার চলে আসবে হচ্ছে 3। কথার কথা এটা লেস দেন 3 চলে আসলো, বলা হইলো এটা সমাধান করেন। আমরা দেখেন প্রিলিতে সাধারণত কি করি, এই অঙ্কটা যখন সমাধান করতে যাই তখন আমরা একটা শর্ট নিয়ম জানি। সেই শর্ট নিয়মটা হচ্ছে কোনটা, যে ভাই কোনো ঝুট ঝামেলা করবো না, আমরা পরমাণু চিহ্ন তুলে দিলে আমরা জানি এই পাশে যেটা পজিটিভ থাকে এই পাশে সেটা নেগেটিভ দিতে হবে। তার মানে আমাদের এখানে দিতে হবে 2x - 1 লেস দেন, এখানে ছিল 3। ঠিক ওই একই অবস্থায় একই সংখ্যাটা এখানে নেগেটিভ হয়ে যাবে। এখানে যদি +5 থাকতো এখানে আসতো -5, এখানে যদি 7 আসতো এই পাশে দিতাম -7, তাহলে এখানে 3 আসলে এখানে দিব -3।
এখন আমরা একটু সমাধান করব, সেটা হচ্ছে এক্সকে ফ্রি করে দিব। তাহলে প্রথমে ওয়ানটাকে আউট করে দিব, তাহলে এই পাশে +1, এই পাশেও +1, এই পাশেও +1। কারণ আমরা জানি অসমতাতে যা করতে হয় সবগুলো পাশে একই কাজই করতে হয়। তাহলে এখানে আসলো কত, -2, এই পাশে আসলো তাহলে 2x, আর এখানে তাহলে চলে আসলো 4। এখন যদি আমরা এখান থেকে x কে আবার ফ্রি করে দিতে চাই, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলাম, সবগুলো জায়গায় একই কাজ, সবগুলো জায়গায় একই কাজ করে দিলাম। তাহলে 2 দ্বারা যদি ভাগ করে দিয়ে দিই, তাহলে এখানে রেজাল্টে কত চলে আসতেছে, 2 দ্বারা ভাগ করলে আসলো হচ্ছে 1 লেস দেন, এখানে আসলো x লেস দেন, এখানে আসলো 2। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। অ্যান্সারটা তাহলে আসবে কি, x এর মানটা 1 এর বড় কিন্তু 2 থেকে ছোট। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে প্রসেস আপনারা দেখলেন, এই প্রসেসটা কখনোই আপনি কোনো রিটেনে অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যান্সার একই আসবে কিন্তু রিটেনে এটা অ্যাপ্লাই করা যাবে না। তাহলে এখন কোশ্চেন চলে আসে, রিটেনে যদি এটা না যায় তাহলে আমি রিটেনে কিভাবে করব? ইয়েস, এটাই হচ্ছে এখন কথাটা। কারণ পিলি সব প্রসেস আপনি কখনোই রিটেনে অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে এই রেজাল্টটা আমরা একটু লিখে রাখি আমাদের কাজের সুবিধার জন্য। তাহলে রেজাল্টটাতে কি ছিল পরে আমরা চেক করব যে আসলে কি আমাদের রেজাল্ট একই আসতেছে কিনা। তাহলে 1 লেস দেন x লেস দেন হচ্ছে 2, এটা আমরা রেখে দিলাম। এই অ্যান্সারটা দেখলাম, এই যে 1 লেস দেন x লেস দেন 2, 1 লেস দেন x লেস দেন 2, এটা আমরা রেখে দিলাম। কারণ এখন আমরা একটু মুছে দিব এই অংশটুকু, ঠিক আছে। তাহলে চলেন আমরা এটাকে একটু মুছে দেই, মুছে দিয়ে আমরা এবারে রিটেনের প্ল্যানিংটা একটু দেখার চেষ্টা করি যে এই একই অ্যান্সার রিটেনে কিভাবে নিয়ে আসতে হয়, ঠিক আছে। এখন দেখেন, রিটেনে নিয়ে আসতে গেলে আমাদের প্রথমে এটাও জানতে হয় যে পরম মান যেটা আছে, ঠিক আছে। যেমন আপনাকে যদি বলা হয় যে ভাই 10-এর পরম মান করলে মান কত আসবে, সবাই জানেন এটার মান কত চলে আসবে, 10ই আসবে, তাই না। এটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা টমস্যা নাই। এখন যদি বলা হয় তাহলে বলেন তো -10 -10 এটার পরম মান করলে কত হয়, এটাও আমরা সবাই জানি যে এটারও রেজাল্ট চলে আসে আমাদের 10। তার মানে আমি কি এই রেজাল্ট দেখে বলতে পারবো ভিতরের চেহারা কেমন? না। কারণ আপনি যদি x এর পরম মান করে যদি বলেন যে x এর পরম মানের রেজাল্ট আসতেছে 10, তার মানে x এর মানটা কি হবে এটা কি বলা যাবে? বলা যাবে না। কারণ x এর মান -10ও হইতে পারে, x এর মান +10ও হইতে পারে। কোনটা হবে এটার পরম মানের ফলাফল থেকে বলা যাবে না। তার মানে ভিতরের মান দুইটা হইতে পারে, সেটা প্লাসও হইতে পারে, এটা মাইনাসও হইতে পারে, এটা বলা যাবে না। তাহলে এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে যে পরম মান ভাঙানোর পরে যে ফলাফলটা আমরা পাচ্ছি, অর্থাৎ এই যে 10-এর ফলাফল, এই ফলাফল দেখে বলা যাবে না ভিতরের মানটা আসলে কেমন ছিল। তাহলে আমাকে বলতে হবে ভিতরের মানটা প্লাসও থাকতে পারে, ভিতরের মানটা মাইনাসও থাকতে পারে। তার মানে আমি যদি এখন এটাকে ওঠাই দেই, তাহলে এটার চিন্তা আমাকে 2বার করতে হবে। সেটা হলো একবার এটার মান পজিটিভ হইতে পারে, আরেকবার ধরতে হবে এটার মান নেগেটিভ হইতে পারে। যদি পজিটিভ হয় তাহলে দেখেন আমরা কি করব, 2x - 1 যেটা আছে এই অংশটুকু লেস দেন 3, আবার এই অংশটুকুই যেটা আসবে এই 2x - 1 এই অংশটুকু একবার নেগেটিভ হয়ে যেতে পারে, ঠিক আছে, লেস দেন কি থাকলো আমাদের 3। তার মানে এই অংশটুকু দেখেন পরম মানের চিহ্ন তুলে দিলে দুইটা কাজ হচ্ছে, একবার হচ্ছে পজিটিভ আর আরেকবার হচ্ছে নেগেটিভ। 2বার অঙ্ক করতে হবে, যেটা পিলিতে আমরা একবারে করে ফেলছিলাম, তাই না। কিন্তু এটা তো পিলি না, এটা রিটেন, আপনাকে এইভাবে 2বার আলাদা আলাদা বলে দিতে হবে যে ধনাত্মক মান ধরলে অথবা ঋণাত্মক মান ধরে, এইভাবে আপনাকে 2টা প্যাটার্ন আলাদাভাবে কাজ করতে হবে। তাহলে চলেন দেখি এটা একটু সমাধান করি কত চলে আসে আমাদের। আমরা এখান থেকে 1কে আউট করব, +1 করে দিলাম, এখানেও +1 করে দিলাম। তাহলে এখানে আসলো 2x, 1 1 তো কাটাকাটি, লেস দেন হচ্ছে 4। আমরা যদি 2 দ্বারা এখানে ভাগ করে দিই, এই পাশেও 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে আমরা কাটাকাটি করে পাইলাম x লেস দেন 2, একটা মান আমরা পেয়ে গেলাম এখান থেকে, তাই না। তাহলে এখন এই পাশে একটু সমাধান করি, চলেন একই কাজ আমাদের মাইনাস দ্বারা গুণন করলে কি আসছে আমরা একটু দেখে নিই। 2x আসতেছে, মাইনাসে মাইনাসে আসতেছে +1 লেস দেন, তাহলে কত চলে আসলো 3। এখন আবার এটাকে আমরা এখন সমাধান করব কিভাবে, +1টাকে আউট করে দিব, তাহলে কিভাবে -1 করে, তাহলে এখানে -1, তাহলে থাকলো -2x, এখানে 1 1 তো কাটাকাটি গেল, এখানে থাকলো 2। এখন যদি আবার 2 দ্বারা আমরা ভাগ করে দেই দুইটা পাশে, তাহলে এখানে ভাগ করে দিলে আসতেছে -x লেস দেন আসতেছে 1।
এখন কোশ্চেন, আমরা কি এক্স এখানে পজিটিভ পাইছি না নেগেটিভ পাইছি? পজিটিভ। তাহলে এটাকেও পজিটিভ করব কিভাবে? -1 দ্বারা গুণন করে। -1 দ্বারা গুণন করলে আসতেছে এক্স, -1 দ্বারা গুণন করলে আসতেছে -1। তাহলে আমরা উভয় পক্ষকে কি করছি? গুণন করছি -1 দ্বারা, গুণন করছি -1 দ্বারা, শুধু 1 না, -1 দ্বারা গুণন করা হয়েছে। ওকে, তাহলে আমরা চিহ্ন পরিবর্তন হওয়ার প্রথম কারণ হিসাবে এটা জানি যে -1 দ্বারা গুণন করলে চিহ্ন কি হয়ে যাবে? পরিবর্তন। তাহলে যেটা এখানে ছিল লেস দেন সেটা হয়ে যাবে গ্রেটার দেন। আর এটা লেখা মনে হয় একই কথায়। -1 আমরা যদি লেস দেন এক্স করি, এই দুইটা একই কথাই। কারণ দেখেন এক্স বড় -1 ছোট, এখানেও তো এক্স বড় -1 ছোটই হচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে এরকম কেন করলেন? কারণ এই জায়গাটার চিহ্নটা আমাদের কিসে ছিল? লেস দেনে। আমি এই চিহ্নটাকেও এই জন্য লেস দেনে নিয়ে চলে আসছি। তাহলে এই দুটাকে এক জায়গায় করেন। এটাকে আমরা লিখতেছি এক্স লেস দেন 2, আর এটা ছিল এখানে -1 গ্রেটার দেন আমাদের এক্স। দুইটাই ইনফরমেশন আমরা একসঙ্গে লিখলাম, লিখে এটাকে অ্যাডজাস্ট করে দেন। দেখি তো কি হয়। -1 লেস দেন এক্স এক্স, তাহলে এক্সই থাকলো, লেস দেন হচ্ছে আমাদের কত থাকলো? 2 থাকলো এই জায়গাটায়। ঠিক আছে, তাহলে এখন এই যে অংশটুকু আমরা পাইলাম, সেই অংশটুকুকে যদি আমরা ক্যালকুলেশনের মধ্যে নিয়ে চলে আসতে চাই, তাহলে আমাদের ক্যালকুলেশনের রেজাল্টটা কত চলে আসবে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। ঠিক আছে, তাহলে এখন এই ক্যালকুলেশনটা যেটা আমরা করলাম, এই কাভারটা আমাকে ডেফিনেটলি দিতে হবে যদি কখনো আমি সেটাকে কি করতে যাই, পিলিতে চলে যাই বা হচ্ছে আমি রিটেনে চলে আসি। তাহলে আরেক ঝলক একটু আমরা দেখে নেই যে আমরা এখানে কি করছিলাম। আমরা এটাকে পজিটিভ যখন ধরছিলাম তখন এটা ঠিক অবস্থায় ছিল, 3 ছিল। আমরা এখানে কি করলাম? +1 করে দিলাম, +1 করে দিলাম। তাহলে +1 -1 কাটাকাটি 2x, আর এখানে থাকলো 3 আর 1 4। আমরা 2 দ্বারা ভাগ করলাম x, 2 দ্বারা ভাগ করলাম 2 চলে আসলো, ফাইন। এটাকে যদি আমি মাইনাস আকারে চিন্তা করতে যাই, তাহলে -2x -1, আর এখানে হচ্ছে আমাদের কি ছিল? 3 ছিল। তাহলে মাইনাস দ্বারা গুণন করে দিলাম, -2x মাইনাসে মাইনাসে +1 চলে আসলো, লেস দেন এখানে 3 ছিল, থাকলো। এখন এখান থেকে 1 কে আউট করে দেওয়ার জন্য আমি -1 করলাম, এখানে -1 করলাম। -1 +1 কাটাকাটি গেল, -2x থাকলো, এখানে থাকলো হচ্ছে 2। তাহলে এখন এই জায়গাটায় আমরা 2 কি করে দিলাম? কাটাকাটি করে দিয়ে আমরা পাইলাম হচ্ছে শুধু 1 এখানে, আর এখানে শুধু 2 দ্বারা যদি আমি কাটাকাটি করি তাহলে থাকলো -x এখানে। তাহলে -x এখানে ক্যালকুলেশন করলে আমাদের কত চলে আসতেছিল? আমাদের চলে আসতেছিল এই অবস্থায়। আর যেটা আমরা রিটেনে করতে, সরি পিলিতে যখন করতেছিলাম, তখন আরেক ঝলক একটু আমরা দেখে নেই ঘটনাটা কি ছিল আমাদের। এটাকে যখন উঠাই দিছিলাম তখন এখানে ছিল আমাদের 2x -1 লেস দেন 3, তাই না? আর এই পাশে তাহলে আসার কথা ছিল আমাদের কত? -3 প্যাটার্নের একই রকম অবস্থায়, প্লাস থাকলে এই পাশে ছিল মাইনাস। আমরা এখান থেকে যদি +1 করি, এখানেও যদি আমরা +1 করি, তাহলে এটা 1 করলে আমাদের আসতেছিল হচ্ছে এখানে একটা মাইনাস মনে হয় ছিল, তাই না? মাইনাস ছিল, এটা আমরা ওখানে মনে হয় লিখি নাই, লিখতে ভুল করে ফেলছিলাম। এটা যোগ করে দিলে আসতেছিল -2, তারপরে এখানে আসতেছিল 2x, এখানে আসতেছিল 3। এখন আমরা সরি 3 আর 1 হচ্ছে আমাদের 4 চলে আসতেছিল, এই জায়গাটায় 3 না, এটা 4। আমরা 2 দ্বারা ভাগ করলাম, তাহলে -1, 2 দ্বারা ভাগ করলে শুধু x, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে শুধু 2। তাহলে দেখেন পিলির অ্যান্সার যেটা ছিল ঠিক এই একই রকম অ্যান্সার আমাদের এখানেও চলে আসছে। ঠিক আছে, একই রকম অ্যান্সার। তার মানে পিলির অ্যান্সার আর রিটেনের অ্যান্সারের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নাই, কিন্তু শুধু পরিবর্তনটা আসতেছে কোথায়? পরিবর্তনটা আসতেছে যদি আপনি এই অঙ্কগুলো রিটেনে চলে যান, তাহলে আপনাকে এই প্রসেস আর এই প্রসেস, এই দুইটাকে মিলায়ে তখন অঙ্কগুলো কভার করতে হচ্ছে। দেখতে একটু এলোপাথারি লাগতেছে, কিন্তু বোঝার সময় একটু জিনিসগুলো দেখেন, তাহলে আমাদের জন্য মনে হয় খুব বেশি ঝামেলা হবে না। তাহলে আশা করি আপনারা এই ধরনের কোশ্চেনগুলোর পিলির প্রসেসের সঙ্গে রিটেনের প্রসেস কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা বুঝে গেলেন, যেটা একটু পরে আমাদের কাজে লাগবে। যেমন আমরা কিছু এখন রিয়েল কোশ্চেন দেখে নেই, চলেন, দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাব। এই হচ্ছে আমাদের একটা রিয়েল কোশ্চেন, আমরা এই কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি। 31 নম্বর একটা কোশ্চেন, যেখানে তারা বলতেছে যে 3 আমরা একটু বড় করে নেই আমাদের দেখার সুবিধার জন্য। এই হচ্ছে 31 নম্বর কোশ্চেনটা, যেখানে তারা বলতেছে 3/2x - 1 অ্যাবসলিউট ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল 4। তার মানে এই পুরো অংশটুকুর মান 4-এর সমান বা 4 থেকে যদি বড় হয়, অসমতাতেই সমাধান সেট নির্ণয় করুন। শুধু সমাধান সেট নির্ণয় করলেই হচ্ছে না, সঙ্গে আবার এটাও বলে দিছে যে এবং সমাধান সেটটি সংখ্যা রেখায় দেখান।
তার মানে শুধু সমাধান সেট তৈরি করলে হচ্ছে না, সেটা আবার সংখ্যা রেখায় প্রদর্শন করতে হবে। দুইটা কাজ, সেট নির্ণয় করতে হবে এবং সেটাকে সংখ্যা রেখায় দেখাইতে হবে। তাহলে চলেন আমরা এটাকে এখন ভাঙানোর কাজ শুরু করে দিই। ওকে, তাহলে দেয়া আছে, কি দেওয়া আছে আমরা এই জিনিসটা জানি। এখন এই যে একটু আগে বলছিলাম, যদি অ্যাবসলিউট ভ্যালু অর্থাৎ পরম মান উঠাইতে হয় তাহলে সেটা হয় পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে, সেটা লিখে দিতে হইল যে 2x - 1 অঋণাত্মক অথবা ধনাত্মক হইলে প্রদত্ত অসমতাটি দাঁড়ায়। এই যে দেখেন একটা সেন্টেন্স যেখানে দেওয়া হয়েছে, একটা বাক্য দেওয়া হয়েছে, এটা হচ্ছে জরুরি। কারণ এই সেন্স আপনার তো আগে থেকে থাকতে হবে যে অ্যাবসলিউট ভ্যালু উঠালে কি হয়, সেটা আপনার ধনাত্মক বা অঋণাত্মক, অর্থাৎ আমাদের নেগেটিভও হইতে পারে, বলা যাবে না যে কোনটা চলে আসবে। ঠিক আছে, অঋণাত্মক নয় তো এটা ঋণাত্মক, সরি এটা অঋণাত্মক নয় ঋণাত্মক, যে ধনাত্মক অথবা হচ্ছে ঋণাত্মক হলে কি হয়, অঋণাত্মক আর ধনাত্মক তো হচ্ছে একই অর্থে ইউজ করা হয়। ধনাত্মক মানে ঋণাত্মক নয়, অঋণাত্মক মানে ঋণাত্মক নয়, কথাটা অঋণাত্মক নয়, আসবে হচ্ছে ঋণাত্মক অথবা ধনাত্মক হইলে প্রদত্ত অসমানতাটি দাঁড়ায়। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম ধনাত্মক হিসাবে। ঠিক আছে, আর এখানে অবলিক দেওয়া হচ্ছে একটা কারণে, যে এখানে ঋণাত্মক অথবা ধনাত্মক একসঙ্গে আমরা অ্যাপ্লাই করব না, আমরা এখানে অ্যাপ্লাই করব হচ্ছে একটা। এই কারণে আমরা এখানে অঋণাত্মক কথাটা দিছিলাম বোঝার সুবিধার জন্য আপনাদের। সেটা হলো অঋণাত্মকও বলতে পারেন অথবা ধনাত্মকও বলতে পারেন, কারণ এর পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ঋণাত্মক নিয়ে দুইবারে কাজ। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলবো যে অঋণাত্মক অথবা ধনাত্মক যে কোনো একটা শব্দ ব্যবহার করবেন। ঠিক আছে, আপনি ধনাত্মক দিলেও কারেক্ট, অঋণাত্মক বললেও কারেক্ট। ঠিক আছে, তাহলে যে কোনো একটা হয় এটা অথবা এটা, এটা ইউজ করলে এটা করবো না, এটা ইউজ করলে এটা করবো না, সহজ কথা। তাহলে চলেন এটাকে আমরা ধনাত্মক মনে করলাম, আমরা এখন ক্যালকুলেশন করব। আমরা এটাকে যদি রিসিপ্রোকাল করে দেই, অর্থাৎ ব্যস্তানুপাত করে দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, দেখেন উল্টাই গেল, গ্রেটার দেন অর ইকুয়াল টু হয়ে গেল এখন হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু। তাহলে এখন এই জায়গাটায় যখন আমরা ক্যালকুলেশনগুলো করতেছি, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে একটা একটা করে যেগুলো লেজ আছে সেগুলোকে আউট করে দিতে হবে। যেমন উভয় পক্ষকে 3 দ্বারা গুণন করলে, এটা আর এখানে গুণন করে দেখানোর দরকার হচ্ছে না। ঠিক আছে, এখানেও 3 দ্বারা গুণন, এখানেও আমরা 3 দ্বারা গুণন করলাম, তাহলে 3 3 কাটাকাটি করলাম, 2x - 1 আছে, লেস দেন অর ইকুয়াল টু 3/4 চলে আসলো, ডান। এখন আমরা কি করব, -1কে আউট করে দিব, তাহলে কি করব +1, এই পাশেও করতে হবে, তাহলে +1 আমাদের, আমরা সেটাকে লিখে দিলাম উভয় পক্ষকে 1 দ্বারা যোগ করে। 100% এই কথাগুলো দিতেই হবে, এই কথা যদি আপনি না দেন তাহলে রিটার্নে কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবেন ভাই, অসমতাতে। কারণ অসমতার পিলির প্রসেস রিটার্নের প্রসেস এক নয়। পিলিতে আমরা এই কথাগুলো দেই নাই, এটা আমাদের দেওয়ার প্রয়োজন পড়ে নাই, কিন্তু রিটার্নে যখন যাবেন তখন 100% আপনাকে সাইড নোট দিতে হবে এবং সেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনাকে এই নোটগুলো প্রদর্শন করতে হবে যে আপনি এখানে কি করলেন, কিভাবে আপনি ওই লাইন থেকে এই লাইনে নিয়ে চলে আসলেন, এটা আপনাকে 100% লিখে দেখাইতে হবে। তাহলে আমরা এখানে +1 করে দিলাম, তাহলে দেখেন এখান থেকে 1 1 কাটাকাটি করে 2x আসলো, আর 4 আর 3-এ আমাদের চলে আসলো 7, 4 আর 1 4, 4 + 3 7, তাহলে 7/4। তাহলে এখানে আবার আমরা কি করছি, 2 দ্বারা ভাগ করে দিলাম, এখানে 2 দ্বারা ভাগ, এখানে হচ্ছে 2 দ্বারা ভাগ পুরো অংশটুকু। তার মানে উপরে থাকলো হচ্ছে এখানে শুধু x, আর এটার উপরে থাকলো আমাদের 7 আর নিচে থাকলো 4 × 8। তাহলে এই অংশটুকু যেটা পাইলাম সেটা হচ্ছে ধনাত্মক ধরে অথবা অঋণাত্মক ধরে, তাই না? এখন আমরা এই পোর্শনটুকু একটু মাথায় রাখবো, কি পাইলাম, এটা হচ্ছে মূল জায়গা আমাদের এতক্ষণ কাজ করার ফলে। কিন্তু আমরা তো জানি যে এই অংশটুকু শুধু ধনাত্মক বা অঋণাত্মক না, সেটা তো ঋণাত্মকও হইতে পারে। তাহলে এখন আমরা সেই কাজটাই করব, যে যদি এই অংশটুকুকে আমরা ঋণাত্মক ধরি তাহলে কি পাবো একটু দেখে নেই আমরা। এই যে আমরা একটু দেখি, হ্যাঁ এবারে একটু দেখে নেই আমরা, যে যদি এই অংশটুকু ঋণাত্মক হয় তাহলে প্রদত্ত অসমতাটা কি দাঁড়ায়, এটাকে নেগেটিভ ধরতেছি, সলিউশন আগেরটার মতনই। ঠিক আছে, মাইনাস করলাম, রিসিপ্রোকাল করে দিলাম, চিহ্ন পরিবর্তন হয়ে গেল। তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাওয়ার পরে আমরা পরের অংশে একটু চলে আসি, যে পরের অংশে আমরা চিহ্ন পরিবর্তন করার পরে কি করলাম, এই যে চিহ্ন পরিবর্তন করার পরে রিসিপ্রোকাল করছি, যে উভয় পক্ষকে 3 দ্বারা আমরা গুণন করে দিলাম। তাহলে 3 দ্বারা গুণন করলে আগের যে অংশটুকু ছিল, একটু দেখি, এই যে অংশটুকু, প্রথম কাজ হচ্ছে রিসিপ্রোকাল, চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। এখন এটাকে কি করবেন, 3 দ্বারা গুণন করছি, এটাকেও আমরা 3 দ্বারা গুণন করে দিলাম, কারণ এই 3 3 কাটাকাটি। তাহলে এখানে কি থাকলো, -2x + 1 হয়ে যাবে, আর এখানে থাকলো 3/4। ঠিক আছে, সেটা এখানে লেখা হয়েছে, দেখেন আমরা একটু দেখে নেই, এই যে এখানে
মাইনাস দিয়ে এটা আছে আর 3/4 আছে। এখন আমরা কি করব, 3 দ্বারা গুণন করে দিছি, কারণ হচ্ছে আমরা এখানে ওই আগের লাইনে যে উভয় পক্ষকে 3 দ্বারা গুণন করে হচ্ছে আমরা এটা পেয়ে গেলাম। ঠিক আছে, ওই লাইন থেকে এই লাইনে চলে আসছিল 3 দ্বারা গুণন করে, যেটা আমি আগের লাইনে দেখে নিলাম। তাহলে এই কাজটা হয়ে গেল। এখন আসেন এরকম আছে, তাহলে আমরা কি করব, -1 দ্বারা গুণন করলাম এই মাইনাসটাকে আউট করে দেওয়ার জন্য। -1 দ্বারা গুণন করলে চিহ্ন পরিবর্তন, লেস দেন ইকুয়াল, দেখেন গ্রেটার দেন ইকুয়াল হয়ে গেল, চিহ্নটা পরিবর্তন হয়ে গেল -1 দ্বারা গুণন। এই লজিক আমরা জানি। এখন এখানে কি করব, আমরা এই 1টাকে আউট করে দেব কিভাবে, +1 করে। এই যে +1 করছেন, তাহলে এই পাশেও +1 করবেন, সাইড নোট দিয়ে দিলাম। 100% এই নোটগুলো কিন্তু আপনাকে দিতেই হবে। তাহলে 1 - 1 চলে গেল, তাহলে 2x লেস দেন অর ইকুয়াল টু, আমরা এটা বিয়োগ করলে পাচ্ছি যে -1 ডিভাইডেড বাই হচ্ছে 4, কারণ -3 + 4, -3 + 4 মানে শুধু 1 ডিভাইডেড বাই 4 চলে আসলো। এখানে আবার 2 দ্বারা আমরা ভাগ করে দিছি, 2 দ্বারা ভাগ, সাইড নোট দেওয়া হয় নাই ভুল করে। এখানে দিতে হবে অবশ্যই যে উভয় পক্ষকে যদি বারবার না লেখেন শর্টলি লিখতে পারেন 2 দ্বারা ভাগ করে, এটা অবশ্যই দিতে হবে 2 দ্বারা ভাগ করে, এটা আপনাকে লিখে দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে 2 দ্বারা ভাগ করার পরে যে অংশটুকু চলে আসছে এই অংশটুকু এখন আমরা পাই গেলাম শুধু x, আর এখানে পাইলাম হচ্ছে 1/4 দোকানে 8, এই অবস্থাটা। এখন এখান থেকে কেন আমি এখানে চেঞ্জ করে ফেললাম, তার কারণটা হচ্ছে আগের যে পোর্শনটুকু ছিল একটু খেয়াল করে দেখেন, এই পোর্শনে আমরা মানটা পাইছিলাম লেস দেন অর ইকুয়ালে। ঠিক আছে, তাহলে আমাদের এটারও টার্গেট, এটাকেও আমরা লেস দেন অর ইকুয়ালে নিয়ে চলে আসবো, কিন্তু ছিল গ্রেটার দেন অর ইকুয়াল। তাহলে কি করব, চিহ্ন পরিবর্তন করে দিতে হয় এখানে, যদি সাইডগুলো চেঞ্জ করে দেওয়া হয়। তাহলে আমরা এখানে সাইডগুলো পরিবর্তন করলাম, ডান পাশেরটা বাম পক্ষে, বাম পক্ষেরটা ডান পক্ষে। তাহলে ডান পাশেরটা চলে আসলো বাম পাশে, বাম পাশেরটা চলে আসলো ডান পাশে, চিহ্ন পরিবর্তন হয়ে গেল। তাহলে এখন এই দুইটাকে এখন কাজে লাগানো যাবে কিভাবে, দেখেন আগেরটা কি ছিল, আমরা একটু দেখে নেই। আগেরটা ছিল x লেস দেন অর ইকুয়াল 7/8, x ছিল হচ্ছে x লেস দেন অর ইকুয়াল 7/8, এটা ছিল হচ্ছে 1 নাম্বার, আর এটা পাইলেন হচ্ছে 2 নাম্বারে। তাহলে এই দুটাকে মার্জ করেন, তাহলে x রেখে দিলেন, এই যে x লেস দেন অর ইকুয়াল 7/8, x লেস দেন অর ইকুয়াল 7/8, এটা ঠিক আছে, এই অংশটুকু, এই অংশটুকু। আর এখানে 1/8 গ্রেটার দেন অর ইকুয়াল x, এই যে 1/8 গ্রেটার দেন অর ইকুয়াল x, তার মানে এই অংশটুকু হচ্ছে এই অংশ, আর এই অংশটুকু হচ্ছে আমাদের এই বাকি অংশটুকু, এটা। তাহলে আমরা এই দুইটাকে মার্জ করে একটা জায়গায় নিয়ে চলে আসলাম। এখন এটা তো গেল হচ্ছে নির্ণয় সমাধান। সমস্যাটা হচ্ছে এখন সমাধান সেট তৈরি করতে হবে, সেটাকে আবার সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে। তাহলে এইবারে আমাদের মূল কথাটা, অতএব সমাধান সেট, এইবারে হচ্ছে আমরা এটাকে সেট বানাবো। আর সেট লেখার পদ্ধতি মোটামুটি সবাই আমরা জানি, দুইভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কোনটা মনে তো সবার আছে, সেট দুইভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে আমাদের সেটের তালিকা পদ্ধতি যেটা আছে, যদিও সেট নিয়ে আমাদের পরবর্তীতে চ্যাপ্টার তো আছে, তারপরে যতটুকু না শুনলেই নয়। যেমন সেটের তালিকা পদ্ধতি, আমরা এ নামের একটা সেট বললাম, যে সেটটা কথার কথা ধরেন বলা হলো এই সেটের মান হচ্ছে 1, 3 এবং হচ্ছে 9, ঠিক আছে, এরকম করে আপনার দেওয়া হলো। এটা হচ্ছে তালিকা। কেন, কারণ আপনি এখানে সবগুলো ডাটা বলে দিচ্ছেন। আর আরেকটা আছে সেটের গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটাকে বলা হয় গঠন পদ্ধতি। এই গঠন পদ্ধতির চেহারাটা আবার কেমন, এটার চেহারাটা হচ্ছে এইরকম, যে ধরেন বলা হলো যে এস নামের একটা সেট আছে, এই সেটটার মধ্যে এক্স নামের একটা ভেরিয়েবল বা এ নামের একটা ভেরিয়েবল আছে, এই যেটা এ নামের একটা ভেরিয়েবল, যেই ভেরিয়েবলের মানগুলো আমরা এখানে বলে দিলাম এলিমেন্ট অফ আর, আর মানে হচ্ছে রিয়েল নাম্বার। আচ্ছা, এগুলো কি রিয়েল নাম্বার না? সংখ্যা পদ্ধতি সবাই আমরা করছি প্রিলিতে, ঠিক আছে। সংখ্যা পদ্ধতি, সংখ্যার প্রথমেই আমরা কি পাই, বাস্তব সংখ্যা, তাহলে এগুলো সব বাস্তব সংখ্যা। এই জন্য আমরা বললাম যে এই সেটটা হচ্ছে বাস্তব সংখ্যার উপাদান, এটা হচ্ছে উপাদানের চিহ্ন, তারপরে কমা বা হচ্ছে এই জায়গাটায় কমা তো নয়, কোলন চিহ্নটা সাধারণত দেওয়া হয়, বা কমা দিয়ে কোলনও আমরা দিতে পারি, এক্স কোলন, এরকম যে এক্স এলিমেন্টস অফ আর, এটাকে বলা হচ্ছে সাজ দ্যাট, এই কোলন মানে হচ্ছে সাজ দ্যাট, বা যেন, এ এমন হবে যেন, আপনি এইভাবে বলে দিলেন যে এর মানটা আসবে হচ্ছে কেমন, যে আপনি এর মানটা বলে দিলেন যে এ লেস দেন অর ইকুয়াল 9, মানে 9 এর সমান বা 9 থেকে ছোট আসবে, এবং কমা দিয়ে লিখে দিলেন বা এবং দিলেন, কমা না দিয়ে বলে দিলেন যে এবং এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। এখন কোশ্চেন,
এখান থেকে আমরা কি ইনফরমেশন পাইলাম দেখেন, আমরা এখান থেকে পাইলাম যে এ নামের একটা সেট আছে, এটা এ, এক্স তো নয়, এক্স, এ এগুলো সরি, যে এ হচ্ছে আর এর একটা উপাদান, রিয়েল সেটের উপাদান। তার মানে এ হচ্ছে আমাদের কিছু বাস্তব সংখ্যা, এই সাজ দ্যাট মানে যেন, ঠিক আছে, এ হচ্ছে এক ধরনের বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার উপাদান। এইটা মানে হচ্ছে যেন এক্স এমন হবে যেন সাজ দ্যাট যে এর মানটা 9 এর সমান বা 9 থেকে ছোট আসবে। তার মানে আমি বুঝলাম যে এর মান 9 বা 9 আমাদের ছোট আসবে। পরে বলে দিলাম যে এবং এর মানটা হচ্ছে বেজোড়, তার মানে 9 এর সমান বা 9 থেকে ছোট হলেও হবে না, সেগুলো আবার বেজোড়ে আসতে হবে। তাহলে 9 বা 9 থেকে বেজোড় সংখ্যা ছোট কে কে আছে, আমাদের 6, 9 আর 3, এই তিনটাই তো আছে, এছাড়া তো আর নাই। দ্যাটস তাহলে ওই তিনটাই আমাদের চলে আসছে। দেখেন সরি, 1, 3 আর হচ্ছে 6 কেন লিখলাম, 1, 3 আর হচ্ছে 9। তাহলে দেখেন ওই সংখ্যাগুলোই আসলো, কিন্তু আমরা দুই ভাবে পাইছি, একটা হচ্ছে তালিকা ডিরেক্ট বলে, আর আরেকটা হচ্ছে তালিকা না কথা দিয়ে। এই জন্য এটাকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি, আর এটাকে বলা হচ্ছে আমাদের গঠন পদ্ধতি। ঠিক আছে, তাহলে আমাদেরকে বলছে যে সমাধান সেট এখন নির্ণয় করেন, অর্থাৎ আপনাকে এখন গঠন পদ্ধতিতে লিখে দেখাইতে হবে। তাহলে আমরা এখান থেকে বলে দিলাম যে এস হচ্ছে একটা সেট, এস মানে হচ্ছে সেট বোঝানো হচ্ছে যেখানে এই সেট ইকুয়াল টু মানে যেখানে কি থাকবে, এক্স এলিমেন্টস অফ আর, ঠিক আছে, এক্স হচ্ছে আর এর উপাদান, সাজ দ্যাট এক্স এর মান এমন হবে যেন এক্স এর মানগুলো 1/8 এর বড় এবং 7/8 এর ছোট, অর্থাৎ এই ইনফরমেশনটুকুই পুরাটা এখানে দিয়ে দেওয়া হইলো। কিন্তু এই যে সেটের গঠন পদ্ধতিটা আপনাকে এটা প্রকাশ করতে হবে, যেখানে আর মানে আমরা কি বুঝাইছি, রিয়েল নাম্বার। এটা লিখতে হবে না পরীক্ষার হলে, কারণ আর দ্বারা বাই ডিফল্ট রিয়েল নাম্বারে বোঝায়, যেমন এন দ্বারা বোঝায় হচ্ছে কি নাম্বার, ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এটা একদম ফিক্সড করা জিনিস, এটা নিয়ে আপনাকে এরকম না যে ভেরিয়েবল আপনাকে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে, কারণ এগুলো ফিক্সড করা জিনিস, এটা লিখতে হয় না। কিন্তু যেগুলো ফিক্সড জিনিস নয় সেগুলো কিন্তু আপনাদের তখন লিখে দেখাইতে হয়, এছাড়া কোনো উপায় নাই। এখন এটা গেল হচ্ছে সেটের গঠন পদ্ধতি বা সেট আকারে প্রকাশ করা। এখন বলছে সংখ্যা রেখায় দেখান। এইবারে ঝামেলা আসেন সংখ্যা রেখাটা। আমরা জানি যে ওই যে সংখ্যা রেখা এখানে কি থাকে, 0 আর এখানে হচ্ছে 1। এই 0 থেকে একটু বড়র দিকে গেলে আপনি কাকে পাবেন, একটু বেশি দিকে, একদম মাপযোগ দিয়ে তো আর দিতে পারবেন না, কাছাকাছি যে একটু পরে গেলেই হচ্ছে 1/8, আর মাঝখানে কি থাকে আমাদের হাফ, আর তারপরে গিয়ে হচ্ছে 7/8, মানে 1 হবে না, 1 এর একটু কাছাকাছি। এইভাবে দিয়ে আপনাকে এরকম ব্ল্যাক কালারের অংশ দিয়ে এরকম করে দাগ দিয়ে দেখাইতে হবে যে এই অংশটুকু, কালো কালারের যে অংশটুকু আছে সেটাই হচ্ছে আমাদের সংখ্যা রেখা। কার সংখ্যা রেখা, এই এক্স এর হচ্ছে সংখ্যা রেখাটা। তাহলে আপনি দুইটা কাজ করলেন, এখান থেকে আমরা গঠন পদ্ধতিও দেখাই দিলাম, এখান থেকে আমরা এই সেটটা সংখ্যা রেখায় কত আছে সেটাও দেখাই দিলাম, দুইটা কাজে আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। ওকে, তাহলে ডান এই অংশটুকু। তাহলে এটা আশা করি সবাই বুঝে গেছেন, এটা নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। এইবারে চলেন আমরা আরেকটা কোশ্চেন একটু দেখে নিই, তাহলে আরেকটু আইডিয়া আমরা পেয়ে যাব। ওকে, তাহলে এবারে চলেন 2 নম্বর কোশ্চেন, অর্থাৎ পরের কোশ্চেনের দিকে আমরা একটু চলে আসলাম, একটু চলে আসি, এই যে কোশ্চেনটা। ওকে, তাহলে এখানে আমাদের কি বললো যে এ এর কোন মানের জন্য এই অংশটুকু ঠিক হবে, তার মানে এর মান হচ্ছে আপনাকে এখন বের করে দেখাইতে হবে যে এর মানটা কত চলে আসবে। তাহলে এখানে আমরা কি বললাম, এখানে আমরা বললাম যে দেয়া আছে, কি দেয়া আছে, এই মানটুকুই দেয়া আছে, সেটা আমরা লিখে দিলাম। তারপরে হচ্ছে আমরা কি করলাম, এখানে আমরা এই জায়গাটায় সমাধান করার চেষ্টা করতেছি। এখন কিভাবে সমাধান করব, আমরা সমাধান করার জন্য ভাঙানোর চেষ্টা করব। এখন কিভাবে ভাঙাচ্ছি, এই 2a আসলে এই পাশে নিয়ে আসা হয়েছে, এটা এই পাশে নিয়ে আসা হয়েছে, এটা এইভাবে আসলে তো বলা যাবে না, আপনাকে বলতে হবে এই জায়গাটায়, এভাবে তো লিখতে পারবো না, এখানে লিখতে হবে যে উভয় পক্ষকে মাইনাস আপনার 2a প্লাস হচ্ছে আমাদের কত ছিল, -2a আর হচ্ছে -4 দ্বারা যোগ করে, এত দ্বারা যোগ করে এই কথাগুলো লিখে দিতে হবে। এটা দুই ভাবে লিখে দিতে পারেন। আপনি যদি এইভাবে দেন যে 2a + 4, ঠিক আছে, এই অংশটুকু বিয়োগ করে, এটাও করতে পারবেন, এই অংশটুকু বলবেন তাহলে বিয়োগ করে পাই, বা আমি বলে দিলাম -2a - 4 হচ্ছে যোগ করে, তার কারণ এটা বিয়োগ করলে তো -2a - 4 আসে। আপনি যেভাবে ইচ্ছা লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন, এটা লিখলে লিখবেন বিয়োগ করে, আর এইভাবে লিখলে বলবেন যোগ করে, যেটা ইচ্ছা। তাহলে দেখেন আমি যদি এই পাশে যোগ করে দিই, কি যোগ করে দিচ্ছি আমরা এবার একটু বোঝার চেষ্টা করি।
একটু মুছে দিই আমি এই অংশটুকু। ওকে, তাহলে এখন আমাদের যোগ করার কাজ। চলেন আমরা এখন যোগ করব। কি যোগ করব? -2a প্লাস -4, দুটা পাশে থেকে -2a -4, এখানেও তাহলে -2a -4 যোগ করব। তাহলে -2a প্লাস 2a কাটাকাটি, 4 4 কাটাকাটি করে এই পাশে চলে আসলো 0। আর এই পাশে তাহলে a স্কোয়ার থাকলো, a স্কোয়ার থাকলো, -2a থাকলো, এই +1 আর -4 এটা মিলে আসলো হচ্ছে -3 চলে আসলো। ওকে, ডান। তাহলে এই অংশটুকু আমরা এখন মিডিল টার্ম করলাম। মিডিল টার্ম করার পরে কমন নিতে হয় সেটা আমরা আগেই জানি, দেখে নিলাম। কমনের অংশটুকু এখানে লিখে দিলাম। এখন ঝামেলাটা হচ্ছে দুইটা সংখ্যার গুণনফল, এই দুইটা গুণন অবস্থায় আছে সংখ্যা দুইটা। এই দুইটার গুণনফল বলছে 0 থেকে ছোট। 0 থেকে ছোট হওয়া মানে তারা ডেফিনেটলি কি আসবে? নেগেটিভ আসবে। কিন্তু ঝামেলাটা হচ্ছে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ বলা যাচ্ছে না, কারণ এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ আসবে, এটা নেগেটিভ আসলে এটা পজিটিভ। কারণ প্লাস মাইনাস গুণন করলেই তো মাইনাস চলে আসে, কিন্তু কোনটা প্লাস কোনটা মাইনাস এটা কিন্তু বলা যাচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা এখানে বিপদের মধ্যে পড়ে গেছিলাম যে কোনটা প্লাস নিব আর কোনটা মাইনাস নিব। আমরা একটু ছোট করে দেখি, তাহলে একটু দেখতে সুবিধাটা হবে। ঠিক আছে, তাহলে দেখেন এটা দুই ভাবে হচ্ছে, এটা প্লাস হইলে এটা মাইনাস, এটা মাইনাস হলে এটা প্লাস। তাহলে আমাকে দুই ভাবেই চিন্তা করতে হবে। এই অংশটুকু, এই অংশটুকু দুই ভাবে আমাকে চিন্তা করতে হবে। চলেন আমরা একটু দুই ভাবে চিন্তা করাটা দেখে নেই। তাহলে আমরা এখান থেকে বলে দিলাম যে a-3 এবং a+1 এর মধ্যে যে কোনো একটি ধনাত্মক এবং অপরটি ঋণাত্মক হইলে অসমতাটি 1 সত্য হবে। এই অসমতাটা সত্য হবে। 0 থেকে ছোট হওয়া মানে নেগেটিভ। নেগেটিভ আসতে গেলে এই দুইটার যে কোনো একটা ধনাত্মক যে কোনো একটা ঋণাত্মক, কোনটা হবে আমরা জানি না। তাহলে এখন বলে দিলাম অতএব এটাকে আমরা একবার ধরলাম হচ্ছে ধনাত্মক a-3, আর এটাকে আমরা ধরতেছে হচ্ছে কি হিসাবে? ঋণাত্মক হিসাবে। তাহলে ঋণাত্মক হইলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, -1 দ্বারা গুণন করলে। তাহলে আমাদের আসতেছে ঘটনাটা এইরকম। তার মানে এর মান 3-এর ছোট অথবা এর মান -1 এর বড়। তাহলে এই দুইটাকে এক জায়গায় করলে কি হয় দেখেন তো, এটাই হয়। তাহলে এর মান হচ্ছে 3 থেকে ছোট, আবার এর মান হচ্ছে -1 থেকে বড় চলে আসবে। তাহলে আমরা এরকমই পাইলাম। ওকে, তাহলে আবার আমরা বলে দিলাম, আবার ঘটনাটা উল্টা হইতে পারে। এটা যদি এখন আমাদের নেগেটিভ হয়ে যায় তাহলে চিহ্ন পরিবর্তন, ছিল লেস দেন হয়ে গেল গ্রেটার দেন। এটাকে নেগেটিভ ধরলাম, এটাকে পজিটিভ ধরলাম, চিহ্ন যা ছিল তাই থাকলো। তাহলে হয়ে যায় এইরকম অবস্থায়। এইরকম অবস্থা মানে কি? 3-এর বড় -1-এর ছোট, 3-এর বড় -1-এর ছোট। এটা কি কখনো সম্ভব? একটু খেয়াল করে দেখেন তো। নাম্বার লাইন এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এখানে 2, এখানে 3, আর এখানে হচ্ছে -1। এদের কথা অনুযায়ী এরা বলতেছে -1-এর ছোট। তাহলে -1 মানে এখানে ছোট মানে কোন দিকে যাবেন? বাম দিকে। বাম দিকে গেলেই তো ছোটটা হয়। আবার বলতেছে 3-এর বড়, 3-এর বড়, হ্যাঁ 3-এর বড়। 3 কোথায়? এখানে। বড় মানে তো ডান দিকে। তাহলে দেখেন তো আপনি ডান দিকে গেলে আর এখান থেকে বাম দিকে গেলে কোনো মান কি কমন পান? কমন পাওয়া যায় না। কিন্তু প্রথমটার যেটা কথা ছিল, এই যে এই অংশটুকুর যেটা কথা ছিল, এই যে প্রথমটা, এখানে কথা ছিল 0, ধরেন এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের -1। তাহলে এখানকার কথা ছিল যে -1 এর বড়, -1 বড় মানে কোন দিকে যাব? ডান দিকে যাব, তাই না? আর এখানে বলছিল 3-এর ছোট, ছোট মানে কোন দিকে যাইতে হয়? বাম দিকে। তাহলে বাম দিকে। তার মানে আমরা এইবারে রেঞ্জ পাচ্ছি যে এতটুকু জায়গার মধ্যে আমাদের এখানে আছে এর মান। কিন্তু এখানে যেটা বলতেছিল সেটাতে তো এইরকম জায়গায় গেলে কোনো মানই কমন পাওয়া যায় না। 3 থেকে ডান দিকে, 1 থেকে -1 থেকে বাম দিকে কোনো মানই পাওয়া যাচ্ছে না, মাঝখানে মান বাদ পড়ে যাচ্ছে। তার মানে আমি নির্দিষ্ট মান পাচ্ছি না। এই কারণে আমরা বলতেছি যা গ্রহণযোগ্য নয়। এই কাহিনীটুকু আপনাকে লিখে দিতে হবে যে কেন হচ্ছে আপনি এটা নিবেন না আর কেন হচ্ছে আপনি এটা নিবেন। এই যে কাহিনী আমরা লিখে দিছি। এখন তাহলে এই অংশটুকু যেহেতু পারফেক্ট হয়েছে, তাহলে আমরা এটাকেই বলে দিলাম যে সুতরাং a এর মান -1 থেকে বড় এবং 3 থেকে ছোট হইলেই, -1 এর বড় আর 3-এর ছোট হইলেই শুধুমাত্র এই সিচুয়েশনে এই অংশটুকু মিলে যাবে আপনার উপরের মান। তাহলে দেখেন জিনিসগুলো সহজ, কিন্তু বেশ খানিকটুকু রাস্তা কাভার করে এসে তারপরে হচ্ছে আমাদেরকে সমাধান করতে হচ্ছে। এই কারণে এই অসমতার অংশগুলো আমাদের প্রথম যেটা দেখা উচিত সেটা হচ্ছে আমাদের বেসিকটা। বেসিক যদি এটার খুব ভালো থাকে তাহলে আমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়, আদারওয়াইজ আমরা বিপদের মধ্যে ভাই পড়ে যাব। ওকে, তাহলে ডান আজকের মতন। তাহলে আপাতত এখানেই আমরা আল্লাহ হাফেজ বলতেছি এই লেকচারের জন্য। আমাদের নেক্সট লেকচারে ইনশাল্লাহ আবার দেখা হবে সবার। ওকে, আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকবেন।